বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনারা শুনছেন সাহিত্যবিদ চ্যানেলের বিশেষ অডিও বুক সিরিজ ইসলামী সংস্কৃতির মর্মকথা। আজ আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় পর্ব, যেখানে আলোচনা হবে তৃতীয় অধ্যায় মৌলিক আকিদা ও চিন্তাধারা সম্পর্কে। এই অধ্যায়ে আমরা ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি, ঈমানের গুরুত্ব ও তাৎপর্য এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো: ঈমানের তাৎপর্য ও গুরুত্ব, ইসলামে ঈমানের বিষয়, আল্লাহর প্রতি ঈমান। আপনারা যারা এই সিরিজ নিয়মিত অনুসরণ করছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাহিত্যবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন নতুন পর্বের নোটিফিকেশন পেতে পারেন। চলুন শুরু করি আজকের আলোচনা। 3. মৌলিক আকিদা ও চিন্তাধারা। 1. ঈমানের তাৎপর্য ও গুরুত্ব। জীবন দর্শন ও জীবন লক্ষ্যের পর এবার আমাদের সামনে তৃতীয় প্রশ্নটি উত্থাপিত হয়। তা হচ্ছে এই যে, ইসলাম কোনো ভিত্তির ওপর মানব চরিত্রের পুনর্গঠন করে। চরিত্র ও তার মানসিক ভিত্তি। মানুষের সকল কাজকর্ম ও ক্রিয়াকাণ্ডের উৎস হচ্ছে তার মন। কর্মকাণ্ডের উৎস হিসেবে মনের দুটি অবস্থা রয়েছে। একটি অবস্থা হচ্ছে এই যে, তাতে কোনো বিশেষ ধরনের চিন্তাধারা বদ্ধমিল হবে না। নানারূপ বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত চিন্তাধারা প্রবিষ্ট হতে থাকবে এবং তার মধ্যে যে চিন্তাটি বেশি শক্তিশালী সেটি হবে কাজের প্রেরণাদানকারী। আর দ্বিতীয় অবস্থাটি হচ্ছে এই যে, তা বিক্ষিপ্ত চিন্তাধারার বিচরণ ক্ষেত্র থাকবে না, বরং তার ভেতরে কতিপয় বিশিষ্ট চিন্তাধারা এমনভাবে দৃঢ়মূল হবে যে তার গোটা বাস্তব জীবন স্থায়ীভাবে তারই প্রভাবাধীন হবে এবং তার দ্বারা বিক্ষিপ্ত ক্রিয়াকাণ্ড অনুষ্ঠিত হবার পরিবর্তে সুবিন্যস্ত ও সুসংহত কর্মকাণ্ড সম্পাদিত হতে থাকবে। প্রথম অবস্থাটিকে একটি রাজপথের সাথে তুলনা করা যেতে পারে। প্রত্যেক যাতায়াতকারীর জন্যই সেই পথটি অবাধ, উন্মুক্ত, তাতে কারো কোনো বিশিষ্টতা নেই। দ্বিতীয় অবস্থাটি হচ্ছে একটি ছাঁচের মতো। এর ভেতর থেকে হামেশাই একটি নির্দিষ্ট রূপ ও আকৃতির জিনিস ঢালাই হয়ে বেরোয়। মানুষের মন যখন প্রথম অবস্থায় থাকে তখন আমরা বলি যে তার কোনো চরিত্র নেই। সে শয়তানও হতে পারে, আবার ফেরেশতাও হতে পারে। তার প্রকৃতিতে রয়েছে বহুরূপী স্বভাব। তার দ্বারা কখন কী ধরনের কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় কোনো নিশ্চয়তা নেই। পক্ষান্তরে সে যদি দ্বিতীয় অবস্থায় আসে তো আমরা বলে থাকি যে তার একটি নিজস্ব চরিত্র আছে। তার বাস্তব জীবনে একটি নিয়ম শৃঙ্খলা, একটি ধারাবাহিকতা আছে, পরন্তু সে কোনো অবস্থায় কী কাজ করবে তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। কর্মশৃঙ্খলার প্রথম শর্ত। এর থেকে জানা গেল যে মানুষের বাস্তব জীবনে একটি নির্ভরযোগ্য নিয়ম শৃঙ্খলা অবলম্বন নির্ভর করে তার এক নির্দিষ্ট চরিত্র গঠনের ওপর। আর এরূপ চরিত্র গঠন করতে হলে তার মন মানুষকে চিন্তার বিভ্রান্তি থেকে মুক্ত হতে হবে। তার ভেতর কতিপয় বিশিষ্ট চিন্তাধারা বদ্ধমূল হতে হবে এবং অন্য কোনো প্রকার চিন্তাধারা প্রবিষ্ট হতে এবং তার মনোজগতে যাতে বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে, উক্ত চিন্তাধারায় এতটা স্থিতি, দৃঢ়তা ও অনমনীয়তার সঞ্চার করতে হবে। পৃষ্ঠা 83। এ চিন্তাধারা যতটা গভীরে প্রথিত হবে, চরিত্র ততটাই বেশি মজবুত হবে আর মানুষের বাস্তব জীবন ততখানি সুবিন্যস্ত, সুসংহত ও নির্ভরযোগ্য হবে। অপরদিকে এতে যতটা দুর্বলতা থাকবে, প্রতিকূল চিন্তাধারাকে পথ করে দেবার যতখানি অবকাশ থাকবে, চরিত্র ততটাই দুর্বল হবে আর বাস্তব জীবনও সেই পরিমাণে বিশৃঙ্খল ও অনির্ভরযোগ্য হয়ে যাবে। ঈমানের অর্থ। কোরআনের ভাষায় চরিত্রের ও এই মানসিক ভিত্তিকেই বলা হয় ঈমান। ঈমান শব্দটি আমন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে।
আমনের প্রকৃত অর্থ হচ্ছে আত্মার প্রশান্তি ও নির্ভীকতা লাভ। এর থেকে গঠিত হয়েছে আমানত। এটি খেয়ানতের বিপরীত শব্দ, অর্থাৎ যাতে খেয়ানতের ভয় নেই, তাই হচ্ছে আমানত। আমিনকে এজন্যই আমিন বলা হয় যে তার সদাচরণ সম্পর্কে অন্তর নিঃশঙ্ক হয়, সে সদাচরণ করবে না বলে ভরসা হয়। এভাবে যে উষ্টি নিরীহ ও অনুগ্রত হয় তাকে আমুন বলা হয়, কারণ তার দ্বারা অবাধ্যতা ও অনিষ্টকারিতার কোনো ভয় থাকে না। এ মূল বর্ণ থেকে আরেকটি ধাতুর রূপ হচ্ছে ঈমান। এর তাৎপর্য হচ্ছে এই যে মনের ভেতর কোনো কথা গভীর প্রত্যয় ও সত্যতার সাথে এমনভাবে দৃঢ়মূল করে নিতে হবে যে তার প্রতিকূল কোনো জিনিসের পথ খুঁজে পাওয়া ও প্রবিষ্ট হবার শঙ্কায় বাকি থাকবে না। ঈমানের দুর্বলতার অর্থ হচ্ছে এই যে মন মানুষ ওই কথায় পুরোপুরি নিশ্চিন্ত হয়নি, অন্তঃকরণ পুরোপুরি প্রশান্তি লাভ করেনি, বরং তার প্রতিকূল কথারও মনের মধ্যে প্রবিষ্ট হবার সুযোগ রয়েছে। এরই ফলে চরিত্র দুর্বল হয়ে পড়েছে এবং এটি বাস্তব জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। ঈমানের শক্তি ও দৃঢ়তা লাভ হচ্ছে এর বিপরীত জিনিস। সুদূর ঈমানের অর্থ হচ্ছে এই যে চরিত্র ঠিক মজবুত ও নিশ্চিত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এবার নির্ভর করা চলে যে মনের ভেতর যে চিন্তা ও ভাবধারা বদ্ধমূল হয়েছে এবং যা দ্বারা চরিত্রের ঝাঁজ তৈরি হয়েছে, বাস্তব ক্রিয়াকাণ্ড ঠিক তদনুসারেই সম্পাদিত হবে। সংস্কৃতির ভিত রচনায় ঈমানের স্থান। যদি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের আকীদা ও চিন্তাধারার প্রতি ঈমান রাখে এবং তাদের চরিত্র বিভিন্ন ও পরস্পর বিরোধী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো সামাজিক ও সামগ্রিক সংস্থায় গঠিত হতে পারে না। তাদের দৃষ্টান্ত হল, যেমন কোনো ময়দানে অনেকগুলো পাথর বিক্ষিপ্তভাবে পড়ে আছে। প্রতিটি পাথরের নিজস্ব দৃঢ়তা আছে বটে, কিন্তু তাদের ভেতরে কোনো সম্পর্ক সূত্র নেই। পৃষ্ঠা ৮৪। পক্ষান্তরে যদি একটি অখণ্ড ভাবধারা বহু সংখ্যক লোকের মনে ঈমান হিসেবে বদ্ধমূল হয়, তো ঈমানের ওই ঐক্যসূত্রই তাদেরকে একটি জাতিতে পরিণত করবে। যেমন করে ওই বিক্ষিপ্ত পাথরগুলোকেই চূর্ণ ছুরকি সিমেন্ট দ্বারা গেঁথে দেয়া হলে একটি সুদৃঢ় প্রাচীরে দাঁড়িয়ে যাবে। এবার তাদের মধ্যে যথারীতি সহায়তা ও সহযোগিতা শুরু হয়ে যাবে। এর ফলে তাদের উন্নতির গতি দ্রুত থেকে দ্রুততর হতে থাকবে। একই ধরনের ঈমান তাদের চরিত্রে সামঞ্জস্য এবং বাস্তব ক্রিয়াকাণ্ডে সাদৃশ্যের সৃষ্টি করবে। এর ফলে একটি বিশেষ তমদ্দুন জন্মলাভ করবে, এক বিশিষ্ট সংস্কৃতি আত্মপ্রকাশ করবে, এক নতুন জাতির অভ্যুদয় ঘটবে এবং সংস্কৃতির ভবনকে এক নতুন পদ্ধতিতে নির্মিত করবে। এই আলোচনা থেকে বোঝা গেল যে যে মৌলিক চিন্তাধারা একটি সংস্কৃতির অনুগামীদের মধ্যে ঈমান রূপে বদ্ধমূল হয়ে যায়, সে সংস্কৃতি তার গুরুত্ব অন্তত সুদূর প্রসারী। ঈমান দুপ্রকার। এবার ঈমানের দিক দিয়ে দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির অবস্থা কীরূপ তাই আমাদের দেখা দরকার। ঈমান শব্দটি আসলে একটি ধর্মীয় পরিভাষা, কিন্তু এখানে যেহেতু আমরা তাকে মৌলিক ভাবধারার অর্থে ব্যবহার করছি, সেহেতু এ অর্থে তাকে দুই শ্রেণীতে বিভক্ত করা চলে। একটি হচ্ছে ধর্মীয় ধরনের, অপরটি পার্থিব ধরনের। ধর্মীয় ধরনের ঈমান কেবল ধর্মভিত্তিক সংস্কৃতিরই মূল ভিত্তি হতে পারে, কারণ এ অবস্থায় একই ঈমান দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই কর্তৃত্বশীল হয়ে থাকে। কিন্তু যে সংস্কৃতি ধর্মভিত্তিক নয়, তাতে পার্থিব ঈমান ধর্মীয় ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ব্যক্তিগত ও জাতীয় জীবনে ধর্মীয় ঈমানের কোনো প্রভাবই থাকে না। ধর্মীয় ঈমান। ধর্মীয় ঈমান সাধারণত এমন সব বিষয় নিয়ে গঠিত হয় যা মানবীয় চরিত্রকে আধ্যাত্মিক ও নৈতিক ভিত্তির উপর গড়ে তোলে, যেমন বিশিষ্ট গুণাবলীতে ভূষিত এক বা একাধিক উপাস্য, ঐশী বলে স্বীকৃত কিতাবাদি এবং ধর্মগুরুদের শিক্ষা ও নিয়ম নীতি, যার উপর প্রত্যয় ও কর্মের ভিত্তি স্থাপিত। দ্বীনি দৃষ্টিভঙ্গি বাদ দিলে নিছক পার্থিব দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঈমানের সাফল্য দুটি জিনিসের উপর নির্ভরশীল। প্রথম এই যে ধর্ম যে বিষয়গুলোকে
সত্য বলে মানার এবং যেগুলোর প্রতি প্রত্যয় পোষণের দাবি জানিয়েছে যে যুক্তি ও বিচারের বুদ্ধির দিক দিয়ে সেগুলোর সত্য উপযোগী হতে হবে। পৃষ্ঠা 85। দ্বিতীয় এই যে সে বিষয়গুলো এমন ধরনের হতে হবে যাতে করে সেগুলোর ভিত্তিতে সুষ্ঠুভাবে মানবীয় চরিত্রের পুনর্গঠন হতে পারে, অর্থাৎ তার আধ্যাত্মিকতা যাতে এক উন্নত মানের নৈতিক অবস্থাপনার ভিত্তিপন্থায় স্থাপনকারী হয় এবং তার নৈতিক চরিত্র নিজস্ব পবিত্রতা ও পরিচ্ছন্নতার সাথে সাথে পার্থিব জীবনেও মানুষকে সাফল্য ও সার্থকতা লাভের উপযোগী করে তোলে। চরিত্রকে তার এমনভাবে গঠন করতে হবে। প্রথম শর্তটি এর জন্য জরুরি যে ঈমান যদি নিছক কতগুলো সংস্কারের সমষ্টি হয় কিংবা তাতে সংস্কার বেশি ও যুক্তির পরিমাণ কম হয়, তবে মানুষের মনে তার প্রাধান্য সম্পূর্ণত অজ্ঞতা ও নির্বুদ্ধিতার প্রভাবাধীন থাকবে। যে মাত্র মানুষের জ্ঞানবুদ্ধি ক্রমবিকাশের উন্নত স্তরের দিক দিয়ে যাত্রা শুরু করবে, তখনই ভ্রান্ত সংস্কারে মোহভঙ্গ শুরু হয়ে যাবে। ঈমানের ভিত্তি টলমলিয়ে উঠবে এবং সে সাথে যে আধ্যাত্মিকতা ও নৈতিকতার উপর ব্যক্তি ও জাতীয় চরিত্রের বুনিয়াদ রচনা করা হয়েছিল তার গোটা ব্যবস্থাপনায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর দৃষ্টান্ত হিসেবে আমরা বিভিন্ন সেরক ভিত্তিক ধর্ম দেবদেবী, উপাস্য আল্লাহ ও ধর্মগুরুদের সম্পর্কে যেসব ধারণা বিশ্বাস পেশ করে তার কথা উল্লেখ করতে পারি। তাদেরকে যেসব গুণাবলী দ্বারা ভূষিত করা হয়েছে, যেসব ক্রিয়াকাণ্ড তাদের প্রতি আরোপ করা হয়েছে, যেসব কাহিনী তাদের সম্পর্কে রচনা করা হয়েছে, নিরপেক্ষ বিবেক বুদ্ধি সেই সবকে সত্য বলে মানতে এবং সেগুলোর প্রতি ঈমান আনতে অস্বীকৃতি জানায়। আর প্রায়শই দেখা যায় যে ওইগুলোর প্রতি বিশ্বাস পোষণকারী জাতি দুনিয়ায় উন্নতি ও অগ্রগতি লাভের উপযুক্তই হয় না। ভ্রান্ত সংস্কার তাদের মনের ওপর এমন মন্দ প্রভাব বিস্তার করে যে উৎকৃষ্টতম কর্মশক্তিগুলো একেবারে নিস্তেজ হয়ে যায়। তাদের প্রেরণায় না মহত্বের সৃষ্টি হয়, না সংকল্প হয় দৃঢ়তা। তাদের দৃষ্টিতে না ব্যাপ্তির সৃষ্টি হয়, না মগজে হয় আলো, আর না হয় হৃদয়ে হয় সৎসাহস। অবশেষে এই জিনিসটাই ওই জাতির জন্য স্থায়ী দারিদ্র্য, লাঞ্ছনা, অপদার্থতা ও গোলামির কারণ হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে যে সকল জাতির সামনে অন্য কারণে উন্নতির পথ খুলে যায়, তারা জ্ঞান বুদ্ধির দিক থেকে যত উন্নতি করতে থাকে, আপন রব, উপাস্য ও ধর্মগুরুদের ওপর থেকে ততই তাদের বিশ্বাস চলে যেতে থাকে। প্রথম দিকে অবশ্য নিছক সমাজ ব্যবস্থার নিরাপত্তার খাতিরে ওই ভ্রান্ত ঈমানকে নিতান্ত অসুবিধা সত্ত্বেও বজায় রাখার চেষ্টা করা হয়, কিন্তু ধীরে ধীরে ওইগুলোর বিরুদ্ধে মন মগজ এত তীব্রভাবে বিদ্রোহী হয়ে ওঠে যে শেষ পর্যন্ত জাতির মনে ওইগুলোর জন্য কোনো বাঁধনই অবশিষ্ট থাকে না। পৃষ্ঠা 86। নিছক ক্ষুদ্র একটি আধ্যাত্মিক দলকে ওইগুলোর প্রতি যথার্থ কিংবা পেশাদারি ঈমানের জন্য ছেড়ে দেয়া হয়। বাকি গোটা জাতির হৃদয় ও মনেই এক ভিন্ন ধরনের ঈমান, আমরা যাকে পার্থিব ঈমান বলে অভিহিত করেছি, আধিপত্য বিস্তার করে বসে। দ্বিতীয় শর্তটির আবশ্যকতা একেবারে সুস্পষ্ট। যে ঈমান মানুষকে পার্থিব জীবনে সাফল্য অর্জনের জন্য তৈরি করতে পারে না, তার প্রভাব শুধু নৈতিক ও আধ্যাত্মিক জীবনেই সীমিত থাকে, বৈষয়িক জীবন পর্যন্ত পৌঁছতে পারে না। পরিণতির দিক থেকে এরও দুটি অবস্থা রয়েছে। হয় ওইগুলোর কারণে ওইগুলোর প্রতি বিশ্বাসী জাতি কোনো উন্নতি করবে না, অথবা উন্নতি করলেও ওইগুলোর বাঁধন থেকে খুব শীঘ্রই মুক্তি লাভ করবে। ধর্মীয় ঈমান সংস্কৃতির ঈমানের জন্য জায়গা ছেড়ে দেবে, আর বৈষয়িক জীবনের কর্মপ্রচেষ্টায় তার জাতির তৎপরতা যখন বেড়ে যাবে, তখন নৈতিকতা ও আধ্যাত্মিকতা ও ধর্মীয় ঈমানের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে। আমি ইচ্ছাকৃতভাবে কোনো ধর্মের ছিদ্রান্বেষণ করতে চাই না, এজন্য বিভিন্ন ধর্মের প্রত্যয়াদি সম্পর্কে এখানে কোনো বিস্তৃত আলোচনা করব না। আপনারা দুনিয়ার ধর্মগুলো ও অভিনিবেশ সহকারে পর্যালোচনা করলে বিভিন্ন ধর্মের ঈমান কিতাবে তাদের অনুসারীদেরকে পার্থিব জীবনে উন্নতি লাভ করতে বাধা দিয়েছে এবং কিভাবে জ্ঞান ও বুদ্ধির উন্নতির সাথে সাথে বিভিন্ন ধর্মের সহযোগিতা করতে পারেনি তা অবশ্যই জানতে পারবেন। পরন্তু আপনারা এও দেখতে পাবেন যে অন্যান্য জাতিগুলো পতনকালে নিজেদের ধর্মীয় বিষয়গুলোর প্রতি ঈমান রেখেছে এবং উত্থানকালে সেগুলো পরিহার করেছে। পক্ষান্তরে মুসলমান তার ঈমানের ক্ষেত্রে সবচেয়ে বেশি মজবুত ছিল তখন, যখন সে দুনিয়ায় সবচেয়ে বেশি উন্নত ও অগ্রসর ছিল।
আর যখন সে বুদ্ধিজ্ঞানে ও পার্থিব উন্নতিতে পিছনে পড়ে রইল এবং অন্যান্য জাতি তাদের ওপর বিজয় লাভ করল, তার ইমানের ভেতর দুর্বলতা আসে ঠিক তখনই। আজ মুসলমানদের চরম পতন অবস্থা, সেই সাথে ইমানি দুর্লভ্যের ব্যাধিতেও তারা তীব্রভাবে আক্রান্ত। কিন্তু আজ থেকে ১,১২০০ বছর পূর্বে তারা ছিল উন্নতির উচ্চতম শিখরে অবস্থিত, আর সে সাথে নিজেদের ইমানের ক্ষেত্রেও ছিল চূড়ান্ত রকমের মজবুত। পক্ষান্তরে ইউরোপের খ্রিস্টান ও জাপানের বৌদ্ধগণ যখন প্রকৃত খ্রিস্টান ও বৌদ্ধ ছিল, তখন তারা ছিল চূড়ান্ত পর্যায়ের অধঃপতিত। আর যখন তারা উন্নতি ও অগ্রগতি লাভ করল, তখন খ্রিস্টবাদ ও বৌদ্ধ ধর্মের প্রতি তাদের আর ঈমান রইল না। বস্তুত ইসলামের ঈমান ও অন্যান্য ধর্মের ঈমানের মধ্যে এমন এক উজ্জ্বল পার্থক্য যে, যে কোনো বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি অনায়াসেই এটা উপলব্ধি করতে সক্ষম। পৃষ্ঠা ৮৭। পার্থিব ঈমান। এবার যে বিষয়গুলোকে আমরা পার্থিব ঈমান বলে অভিহিত করেছি, সেগুলোর প্রতি দিকপাত করা যাক। এই ঈমানের ভেতর কোনো ধর্মীয় উপাদানের অস্তিত্ব নেই। এখানে না কোনো খোদা আছে, না আছে কোনো ধর্মগুরু, না কোনো ঐশী কিতাব আছে, না আছে মানব চরিত্রকে নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তির ওপর গঠন করার উপযোগী কোনো শিক্ষা দীক্ষা। এ হচ্ছে খালেস পার্থিব বিষয়। এর ভেতর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কওম বা জাতি। এটিকে এক ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী লোকেরা মাবুদ, উপাস্য বানিয়ে পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে পূজা করে থাকে। এদিক থেকে সমস্ত জাতি পূজক এই মর্মে ঈমান পোষণ করে যে, জাতি হচ্ছে তাদের ধন ও প্রাণের মালিক, তার খেদমত ও হেফাজত করা অবশ্য কর্তব্য। তার উদ্দেশ্য দেহ, মন ও ধন প্রাণ উৎসর্গ করা পরম সৌভাগ্যের ব্যাপার। কেবল এটুকুই নয়, বরং তারা এই বিশ্বাসও পোষণ করে যে একমাত্র তাদের জাতি সত্যাসয়ী, তারাই ভূমির উত্তরাধিকারী ও পাওনাদার। দুনিয়ার সকল ভূমি হচ্ছে তাদের জন্য যুদ্ধলব্ধ মাল এবং সমুদয় জাতি যুদ্ধবন্দী তুল্য। তাই সারা দুনিয়ায় আপন জাতির ঝান্ডা উড়ানো প্রত্যেক ব্যক্তিরই অবশ্য কর্তব্য। দ্বিতীয় মাবুদ হচ্ছে দেশের আইন কানুন। এটি তারা নিজেরাই তৈরি করে, আবার নিজেরাই এর উপাসনা করে। এই উপাসনাই হচ্ছে তাদের সামাজিক ও সামগ্রিক নিয়মশৃঙ্খলার নিশ্চয়তা দানকারী। তৃতীয় মাবুদ হচ্ছে তাদের নিজস্ব নফস বা প্রবৃত্তি। এর প্রতিপালন, এর ইচ্ছা ও প্রয়োজন পূরণ এবং এর দাবি ও আকাঙ্ক্ষার চরিতার্থতার প্রতি তারা সর্বদা লক্ষ্য রাখে। চতুর্থ মাবুদ হচ্ছে জ্ঞান ও বিচক্ষণতা, ইলম ও হিকমত। এর প্রতি ঈমান পোষণ করে। এর আলোকে এই পথ নির্দেশে তারা উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে চলে। এই ঈমান নিশ্চিতরূপে পার্থিব জীবনের জন্য কিছু পরিমাণ কল্যাণকর, কিন্তু সত্য ও সততার দিক দিয়ে এর মর্যাদা কতটুকু, এই প্রশ্ন ছেড়ে দিলেও নিছক পার্থিব দৃষ্টিকোণ থেকেও বলা চলে যে এর কল্যাণকারিতা না যথার্থ আর না চিরস্থায়ী। এর সবচেয়ে বড় ত্রুটি এই যে এতে কোনো আধ্যাত্মিক বা নৈতিক উপাদানের অস্তিত্ব থাকে না। তাই ধর্মের বাঁধন শিথিল হতেই নৈতিক বিকৃতির দরজা খুলে যায়। আবার লোকদের অন্তরে নৈতিক চেতনার সৃষ্টি করা এবং প্রকৃতপক্ষে নৈতিকতার কোনো মান প্রতিষ্ঠা করা আইনের কাজ নয়। এমন কি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতার সংরক্ষণ করতে পারে এমন কোনো শক্তিও তাদের ভেতরে বর্তমান নেই। পৃষ্ঠা ৮৮। তার প্রভাব ও কর্মক্ষেত্র অতি সীমিত, বিশেষত যে আইন কানুন লোকদের নিজেদের তৈরি, এ ব্যাপারে তার অসহায়তা আরও প্রকট। এজন্য এরূপ আইনের বাঁধনকে শিথিল ও সংকুচিত করা সম্পূর্ণ লোকদের ইচ্ছাধীন ব্যাপার। লোকদের ভেতর যতই কর্মস্বাধীনতার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, পুরানো নৈতিক বাঁধনকে ততই সংকুচিত ও অসহনীয় মনে হয়। আর নৈতিক বাঁধন সম্পর্কে এই অনুভূতি যখন ব্যাপকতর হয়ে পড়ে, তখন জনমতের চাপে নিজের বাঁধনকে শিথিল করতে আইন স্বতই বাধ্য হয়। এভাবে ক্রমে ক্রমে নৈতিকতার সমস্ত বাঁধনই খুলে যায় এবং এক ব্যাপক নৈতিক অধঃপতন শুরু হয়ে যায়। আর নৈতিক অধঃপতন এমন একটি বস্তু যে তার ধ্বংসাত্মক প্রভাবকে সম্পদের প্রাচুর্য, রাষ্ট্রশক্তি, বৈষয়িক উপাদান, জ্ঞান বুদ্ধি এর কোনোটিই প্রতিরোধ করতে পারে না। এই ঘুণ ভেতর থেকে ধরতে শুরু করে এবং
দৃঢ় থেকে দৃঢ়তর ইমারতকেও তার সাজসজ্জা সমেত ধসিয়ে দেয়। এছাড়া জাতিপূজা ও আত্মপূজার অন্যান্য অনিষ্টকারিতাও এমন প্রকট যে তার বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা প্রয়োজন। এখন তো ওইগুলো বুঝার জন্যে কোনো আলাপ আলোচনা ও চিন্তা ভাবনারই প্রয়োজন হয় না, কারণ ওইগুলো মতবাদের পর্যায়ে অতিক্রম করে উপলব্ধি ও পর্যবেক্ষণের স্তরে এসে পড়েছে। আমরা আজ সচক্ষে দেখতে পাচ্ছি যে ওইগুলোর কারণেই এক বিরাট সংস্কৃতি ধ্বংস ও উচ্ছন্নতার প্রান্তদেশে এসে পৌঁছেছে। আজ যেসব বস্তুর নিশ্চিত আত্মপ্রকাশের শঙ্কা গোটা দুনিয়াকে ভীত ও সন্তুষ্ট করে তুলেছে, এ হচ্ছে সে সবরই অনিবার্য পরিণতি। কতিপয় সাধারণ মূলনীতি। এ গোটা আলোচনা থেকে কতিপয় সাধারণ মূলনীতি স্থিরীকৃত হয়। এগুলোকে পরবর্তী আলোচনায় প্রবৃত্ত হওয়ার পূর্বে এক সঠিক পরম্পরার সাথে হৃদয়ে বদ্ধমূল করা দরকার। ১. মানুষের সকল ক্রিয়াকাণ্ডের শৃঙ্খলা ও সুসংহতি নির্ভর করে তার এক সুস্থির ও সুনির্দিষ্ট চরিত্র গঠনের ওপর। কোনো সুস্থির চরিত্র ছাড়া মানুষের বাস্তব জীবন বিশৃঙ্খল, পরিবর্তনশীল ও অনির্ভরযোগ্যই থেকে যায়। ২. যেসব ভাবধারা পূর্ণ শক্তি সহকারে মানুষের মনের ভেতর বদ্ধমূল হয়ে যায় এবং তার সমুদয় কর্মশক্তি নিজস্ব প্রভাবাধীন নিয়ে কাজ করানোর মতো প্রাধান্য লাভ করে, তাদের উপরই চরিত্রের ভিত্তি স্থাপিত হয়। ইসলামী পরিভাষায় এ বদ্ধমূল হওয়াকেই বলা হয় ঈমান, আর এইরূপ বদ্ধমূল যাবতীয় ভাবধারাকে আমরা ঈমানিয়াত বলে অভিহিত করে থাকি। পৃষ্ঠা 89। ৩. চরিত্রের ভালো মন্দ, শুদ্ধ অশুদ্ধ এবং দৃঢ় ও দুর্বল হওয়া সম্পূর্ণত ওই ঈমানিয়াত অথবা ঈমানের বিষয়গুলোর সুষ্ঠুতা ও দৃঢ়তার উপর নির্ভরশীল। ওগুলো নির্ভুল হলে চরিত্রও নির্ভুল হবে, মজবুত হলে চরিত্রও মজবুত হবে, নতুবা ব্যাপার ঠিক বিপরীত হয়ে দাঁড়াবে। সুতরাং মানুষের জীবনে এক নির্ভুল ও উন্নত মানের নিয়ম শৃঙ্খলা স্থাপন করতে হলে তার চরিত্রকে এক অভ্রান্ত ও সুদৃঢ় ঈমানের ওপর প্রতিষ্ঠিত করা অপরিহার্য। ৪. ব্যক্তির একক জীবনের ক্রিয়াকাণ্ডকে বিক্ষিপ্ততার কবল থেকে মুক্ত করে সংহত ও শৃঙ্খলাবদ্ধ করার জন্যে যেমন ঈমানের প্রয়োজন, তেমনি বহু ব্যক্তিকে অনৈক্য ও বিচ্ছিন্নতা থেকে উদ্ধার করে একটি সুশৃঙ্খল ও সুসংবদ্ধ সমাজ গঠন করতে হলে তাদের সবার হৃদয়েই এক অখণ্ড ঈমান দৃঢ়মূল করে দেয়া একান্ত আবশ্যক। সমাজ ও তামাদ্দুন এটাই দাবি করে। ৫. এক অখণ্ড ঈমানের প্রভাবাধীনে বহু ব্যক্তির মধ্যে যখন এক অখণ্ড জাতীয় চরিত্র গড়ে ওঠে এবং সেই চরিত্রের প্রভাবে তাদের জীবনের কর্মকাণ্ডে এক প্রকারের সাদৃশ্যের সৃষ্টি হয়, তখনই এক বিশেষ ধরন ও প্রকৃতির সংস্কৃতি জন্মলাভ করে। এ দৃষ্টিতে প্রত্যেক সংস্কৃতিরই সংগঠন ও পরাবর্তন জাতীয় চরিত্র নিরূপণ ও দৃঢ়তা বিধানকারী ঈমানের বিষয়গুলো অত্যন্ত প্রভাবশীল হয়ে থাকে। ৬. যে জাতি ঈমান আধ্যাত্মিক বিষয় সমন্বিত, তার ধর্ম ও সংস্কৃতি হচ্ছে এক ও অভিন্ন। আর যে জাতির ঈমান দুনিয়াবি বিষয় সমন্বিত, সংস্কৃতি তার ধর্ম থেকে পৃথক হয়ে থাকে, এই শেষোক্ত অবস্থায় ব্যক্তিগত ও জাতীয় জীবনে ধর্মের কোনো বিশেষ প্রভাব বাকি থাকে না। ৭. ধর্ম থেকে সংস্কৃতির বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত নৈতিক অধঃপতন ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ৮. সংস্কৃতিকে ধর্মের প্রভাবাধীনে থাকতে হলে ধর্মের ঈমানিয়াতকে এমন আধ্যাত্মিক বিষয় সমন্বিত হতে হবে যেন মামুলি পর্যায় থেকে নিয়ে উচ্চতম পর্যায় পর্যন্ত তা মানুষের বুদ্ধি বিকাশের সহায়তা করতে পারে। সে সঙ্গে মানুষ যাতে যুগপৎ উচ্চমানের দিনদার ও দুনিয়াদার উভয় হতে পারে, সে বিষয়গুলোর দ্বারা তার চরিত্রকে এমনভাবে গড়ে তুলতে হবে বরং তার দুনিয়াদারি ঠিক দিনদারি এবং দিনদারি ঠিক দুনিয়াদারিতেই পরিণত হবে। পৃষ্ঠা ৯০। ৯. যে জাতির ধর্ম ও সংস্কৃতি এক ও অভিন্ন, তার ঈমান শুধু ধর্মীয় ঈমানই নয়, বরং তার যুগপৎ পার্থিব ঈমানও হয়ে থাকে।
সুতরাং তার ঈমান টলমলিয়ে ওঠা তার ধর্ম ও সংস্কৃতি উভয়ের জন্যই মারাত্মক। তার দিন ও দুনিয়া উভয়ের পক্ষেই ধ্বংসাত্মক। এই সাধারণ মূলনীতিগুলোর প্রেক্ষিতেই আমাদেরকে ঈমান সম্পর্কে ইসলামের ভূমিকার প্রতি সমালোচনার দৃষ্টি নিক্ষেপ করতে হবে। ঈমানের তাৎপর্য ব্যক্তিচরিত্রে তার দুনিয়াদারি গুরুত্ব এবং সামাজিক ও সামগ্রিক সংস্কৃতিতে তার মৌলিক ভূমিকার পর এবার দেখা যাক ইসলাম কী জিনিসের প্রতি ঈমান পোষণের আহ্বান জানিয়েছে। তার ঈমানিয়াত যুক্তিবাদী সমালোচনার মানদণ্ডে কতখানি উত্তীর্ণ হয়, তার জীবন পদ্ধতিতে ঈমানের ভূমিকা কী এবং মানুষের ব্যক্তিচরিত্র ও সামগ্রিক চরিত্রে তা কতখানি প্রভাবশীল হয়। পৃষ্ঠা ৯১। ২. ইসলামে ঈমানের বিষয়। কোরআন মজিদে ঈমানের বিষয় সম্বন্ধে এত বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে যে এর ভেতর কোনো মতভেদের অবকাশ নেই। কিন্তু যারা কোরআনের প্রাকৃতি অনুধাবন করতে পারেনি অথবা তার বক্তব্য বিষয় অনুসরণ করতে সক্ষম হয়নি, তাদের মধ্যে কিছুটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। কোরআনের প্রাকৃতি হচ্ছে এই যে কোথাও সে গোটা প্রত্যয়কে একই সঙ্গে বিবৃত করেছে, আবার কোথাও সময় ও সুযোগ অনুযায়ী তার কোনো কোনো অংশ বিবৃত করে তারই উপর গুরুত্ব প্রদান করেছে। এর থেকে কোনো কোনো লোক এ ধারণা করে বসেছে যে ইসলামের প্রত্যয়কে বিশিষ্ট ও বিভক্ত করা যেতে পারে, অর্থাৎ তার ভেতর থেকে কোনো একটি কিংবা কোনো কোনোটির প্রতি ঈমান পোষণ যথেষ্ট, আর কোনো কোনোটির অস্বীকার করেও মানুষ কল্যাণ লাভ করতে পারে। অথচ কোরআনের চূড়ান্ত ফায়সালা এই যে প্রত্যয় হিসেবে যতগুলো বিষয়কে সে পেশ করেছে তার সব কিছুই স্বীকার করা আবশ্যক। তার একটি থেকে অপরটিকে কিছুতেই পৃথক করা চলে না। তার সবগুলো মিলে একটি অখণ্ড ও অবিভক্ত সত্তায় পরিণত হয় এবং তাকে সামগ্রিকভাবে মেনে নেয়াই কর্তব্য। তার কোনো একটিকেও যদি অস্বীকার করা হয় তাহলে সে অস্বীকৃতি বাকি সবগুলোর স্বীকৃতিকে নাচক করে দেবে। কোরআনের এক জায়গায় বলা হয়েছে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর নিরাপদ থাকে তাদের প্রতি ফেরেশতা অবতীর্ণ হয়। সূরা হামিম আস-সাজদা আয়াত ৩০। এই আয়াতে শুধু আল্লাহর প্রতি ঈমান পোষণের কথা উল্লেখ করা হয়েছে এবং এরই ওপর দুনিয়া ও আখিরাতের সাফল্য নির্ভরশীল বলে জানিয়ে দেয়া হয়েছে। দ্বিতীয় এক জায়গায় আল্লাহর সাথে শেষ দিবসের কথা উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠা ৯২। যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রভুর কাছে তাদের জন্য রয়েছে পুরস্কার। সূরা আল বাকারা আয়াত ৬২। এই একই বিষয়বস্তু আলে ইমরান ১২, মায়েদা ১০ এবং রাত ৪-এও রয়েছে। তৃতীয় এক স্থানে আল্লাহ রাসূলের প্রতি ঈমান পোষণের আহ্বান জানানো হয়েছে। তাই তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে মহান পুরস্কার। সূরা আল ইমরান আয়াত ১৭৯। এইরূপ বক্তব্য বিষয় হাদিস ৪-এও রয়েছে। অপর এক জায়গায় যে ব্যক্তি আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে তাকেই বলা হয়েছে ঈমানদার। নিশ্চয়ই তারা ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সূরা আন-নূর আয়াত ৬২। মুহাম্মদ ৪, জিন ২ ও আল ফাতাহ ২-এ এ বিষয়েরই পুনরাবৃত্তি করা হয়েছে। এক জায়গায় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এই তিনটি জিনিসের প্রতি ঈমান আনার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রাসূল এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। সূরা আত-তাগাবুন আয়াত ৮। এক জায়গায় আল্লাহ, আল্লাহর কিতাব, কোরআন ও শেষ দিন এই চারটি জিনিসের উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠা ৯৩। এবং ঈমানদারগণ ঈমান আনে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে তার প্রতি, এবং বিশ্বাস করে আল্লাহ ও শেষ দিনকে। সূরা আন-নিসা আয়াত ১৬২। অন্য এক জায়গায় আল্লাহ, ফেরেশতা,
পয়গম্বর ও কোরআনের প্রতি অবিশ্বাসকে কুফরি ও ফাসিকি বলে ঘোষণা করা হয়েছে। যারা আল্লাহ, তার ফেরেশতা মণ্ডলী, রাসূলগণ, জিবরাইল ও মিকাইলের সাথে শত্রুতা করে, নিশ্চয়ই আল্লাহ সেই কাফেরদের শত্রু। আর নিশ্চয়ই আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, এটাকে ফাসেক ছাড়া অন্য কেউ অবিশ্বাস করে না। সূরা আল বাকারা আয়াত ৯৮ থেকে ৯৯। এক জায়গায় আল্লাহ, ফেরেশতা, আল্লাহর কিতাব, পয়গম্বর ও কোরআনের প্রতি ঈমান পোষণকারীকে মুমিন বলা হয়েছে। রাসূলের প্রতি তার প্রভুর কাছ থেকে অবতীর্ণ হয়েছে, সে তা বিশ্বাস করেছে। এবং ঈমানদারগণও সকলেই বিশ্বাস করেছে আল্লাহ তার ফেরেশতা মণ্ডলী, কিতাবসমূহ ও রাসূলগণকে। সূরা বাকারা আয়াত ২৮৫। অন্য এক জায়গায় ঈমানের ৫টি অংশ বিবৃত করা হয়েছে: আল্লাহর প্রতি, শেষ দিনের প্রতি, ফেরেশতার প্রতি, আল্লাহর কিতাবের প্রতি ও পয়গম্বরদের প্রতি ঈমান। বরং প্রকৃত পুণ্যের কাজ এই যে, মানুষ আল্লাহকে, পরকাল ও ফেরেশতাকে এবং আল্লাহর অবতীর্ণ কিতাব ও তার নবীদিগকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মান্য করবে। বস্তুত এরাই প্রকৃত সত্যপন্থী, এরাই মুত্তাকি। সূরা আল বাকারা আয়াত ১৭৭। পৃষ্ঠা ৯৪। সূরা নিসায়ে উল্লেখিত ৫টি বিষয়ের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআনের প্রতিও ঈমান আনার তাগিদ করা হয়েছে এবং ওইসবের প্রতি অবিশ্বাস পোষণকারীকে কাফের ও গোমরাহ বলে আখ্যা দেওয়া হয়েছে। এক জায়গায় শুধু শেষ দিনের স্বীকৃতির প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে এবং তার প্রতি অস্বীকৃতিকে ব্যর্থতার কারণ বলে নির্দেশ করা হয়েছে। এর পুনরাবৃত্তি রয়েছে আরাফ ১৭, ইউনুস ১, ফুরকান ২, নামল ১ ও সফফাত ১-এ। অপর এক জায়গায় শেষ দিনের সঙ্গে আল্লাহর কিতাবের প্রতি অবিশ্বাসকেও কঠিনতম আযাবের কারণ নির্দেশ করা হয়েছে। তারা তো কোনরূপ হিসাব নিকাশ হওয়ার আশা পোষণ করত না এবং আমাদের আয়াতসমূহকে তারা সম্পূর্ণ মিথ্যা মনে করে অবিশ্বাস করত। সূরা আন-নাবা আয়াত ২৭। তৃতীয় এক জায়গায় শেষ দিন ও আল্লাহর কিতাবের সঙ্গে কোরআনকেও ঈমানিয়াতের মধ্যে শামিল করা হয়েছে। সে কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন, এবং তোমার পূর্বে সেই সব গ্রন্থ অবতীর্ণ হয়েছে, সেসবকেই বিশ্বাস করে এবং পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। বস্তুত এ ধরনের লোকেরাই তাদের আল্লাহর নিকট হতে অবতীর্ণ জীবন ব্যবস্থার অনুসারী এবং তারাই কল্যাণ পাওয়ার অধিকারী। সূরা আল বাকারা আয়াত ৪ থেকে ৫। চতুর্থ এক স্থানে বলা হয়েছে যে, শেষ দিন আল্লাহর কিতাব এবং পয়গম্বরদের প্রতি অবিশ্বাসের ফলে সকল ক্রিয়াকলাপই পঙ্গু হয়ে যায়। এরূপ অবিশ্বাসী ব্যক্তি হচ্ছে জাহান্নামী এবং তার আমলের কোনোই মূল্য নেই। উপরে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনার কথা বারবার উল্লেখ করা হয়েছে এবং এর ভিতর তাওরাত, ইনজিল, জবুর ও সুহুফে ইব্রাহিমের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু কোরআনের ২০টি জায়গায় একথাও স্পষ্ট করে বলা হয়েছে যে, শুধু ওই কিতাবগুলো মানাই যথেষ্ট নয়, ওইগুলোর সাথে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপনও আবশ্যক। যদি কোনো ব্যক্তি সমস্ত কিতাবের প্রতিও বিশ্বাস স্থাপন করে আর কোরআনকে করে অবিশ্বাস, তবে সেই সমস্ত কিতাবের প্রতি অবিশ্বাস পোষণকারীর মতোই কাফের। বাকারা ১১, ১২, ১৪, ১৬, নিসা ৭, মায়েদা ২ থেকে ১০, রাদ ৩, আনকাবুত ৫ ও জুমার ৪। পৃষ্ঠা ৯৫। কেবল এটুকুই নয়, আল্লাহর প্রেরিত প্রতিটি কিতাবই পুরোপুরি মানা আবশ্যক। যদি কোনো ব্যক্তি তার কিছু অংশ মানে আর কিছু অংশ না মানে, তবে সেও কাফের। সূরা আল বাকারা আয়াত ১০। অনুরূপভাবে নবীদের সম্পর্কে স্পষ্টত বলে দেয়া হয়েছে যে, তাদের সবার প্রতি ঈমান আনা প্রয়োজন।
যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের প্রতি পৃথকভাবে আর যাদের নাম উল্লেখ নেই তাদের প্রতি মোটামুটিভাবে ঈমান আনতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি সমস্ত নবীর প্রতি ঈমান রাখে আর শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অবিশ্বাস করে তবে সে নিশ্চিতরূপে কাফের। কোরআনে শুধু এক জায়গায় নয়, 20টি স্থানে একথা স্পষ্টভাবে বলা হয়েছে এবং সমস্ত নবীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতিকে ঈমানের আবশ্যিক শর্ত বলে ঘোষণা করা হয়েছে। দ্রষ্টব্য: বাকারা 14, নিসা 23, মায়েদা 3 থেকে 11, আনআম 19, আরাফ 19 থেকে 20, আনফাল 3, মুমিন 4, সূরা 5, মুহাম্মদ 1 ও তালাক 2। এর ভেতরকার বেশিরভাগ আয়াতেই হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিসসালামের উম্মতদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে যে যেই পর্যন্ত তোমরা কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনবে সেই পর্যন্ত তোমরা হেদায়েত পেতে পারবে না। এই আলোচনা থেকে জানা গেল যে ইসলামে ঈমানের বিষয় হচ্ছে 5টি, যথা: 1. আল্লাহ, 2. ফেরেশতা, 3. আল্লাহর কিতাব, এর ভেতর কোরআনও অন্তর্ভুক্ত, 4. নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অন্তর্ভুক্ত ও 5. শেষ দিন অর্থাৎ কিয়ামত। এ হচ্ছে ঈমানের খুঁটি মোটামুটি পরিচয়। এর ভেতরকার প্রতিটি জিনিস সম্পর্কে বিস্তৃত আকীদা কি, ওইগুলোর পারস্পরিক সম্পর্ক কি, কি কারণে ওইগুলোকে পৃথক করা চলে না এবং একটির প্রতি অস্বীকৃতির ফলে সবগুলোর অস্বীকৃতি অনিবার্য হয়ে পড়ে, পরন্তু ওইগুলোর প্রত্যেকটিকে ঈমানিয়াতের অন্তর্ভুক্ত করার ফায়দা কি, সামনে এগিয়ে এই সকল কথা বিবৃত করা হবে। পৃষ্ঠা 96, যুক্তিবাদী সমালোচনা। এই 5টি প্রত্যয় অদৃশ্য বিষয়ের অন্তর্ভুক্ত এবং এই জড়জগতের সম্পূর্ণ বাইরে অবস্থিত। এজন্য আমাদের শ্রেণী ভাগ অনুযায়ী এটা হচ্ছে ধর্মীয় ও আধ্যাত্মিক প্রত্যয়। কিন্তু এর বৈশিষ্ট্য এই যে ইসলাম এর ওপর তার আধ্যাত্মিক ব্যবস্থায় শুধু নয় বরং নৈতিক, রাজনৈতিক ও তামাদ্দনিক ব্যবস্থারও ভিত্তি স্থাপন করেছে। সে দিন ও দুনিয়া উভয়ের সমন্বয়ে এমন একটি ব্যবস্থাপনা প্রণয়ন করে যে তার অধীনে মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগই কাজ করতে থাকে। সে ব্যবস্থাপনার প্রতিষ্ঠা, স্থিতিশীলতা ও ব্যবহারাদির জন্যে যত শক্তির প্রয়োজন তা সবই ওই 5টি প্রত্যয় থেকে অর্জিত হয়। এ হচ্ছে তার জন্য শক্তির এক অফুরন্ত উৎস। এর উচ্চারণ কখনো রুদ্ধ হয়ে যায় না। এবার আমরা দেখব যে ঈমানিয়াত দ্বারা এত বড় কাজ সম্পাদন করা হয়েছে, বিচার বুদ্ধির দৃষ্টিতে তা কতখানি মর্যাদা লাভের অধিকারী এবং তার ভেতর এমন একটা ব্যাপক ও প্রগতিশীল ব্যবস্থার জন্য ভিত্তি ও শক্তির উৎস হবার মতো কতটা যোগ্যতা রয়েছে। এই প্রশ্নের জবাব অনুসন্ধানের পূর্বে আমাদের মনে একথা বদ্ধমূল করে নিতে হবে যে ইসলাম এমন একটি সংস্কৃতির ভিত রচনা করতে চায় যা যথার্থভাবেই মানবীয় স্বীকৃতি, অর্থাৎ তার সম্পর্ক কোনো বিশেষ দেশ বা গোত্রের লোকদের সঙ্গে নয়, না কোনো বিশিষ্ট বর্ণধারী বা ভাষাভাষী জাতির সঙ্গে। তার কোনো বিশিষ্টতা রয়েছে, বরং সমগ্র মানবজাতির কল্যাণই হচ্ছে তার লক্ষ্য। পরন্তু তার প্রভাবাধীনে এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা তার কাম্য, যেখানে মানুষের পক্ষে কল্যাণ ও মঙ্গলকর প্রতিটি জিনিসেরই লালন পালন করা এবং তার পক্ষে ক্ষতি ও অনিষ্টকর জিনিসমাত্রই নিশ্চিহ্ন করা হবে। এমন একটা খালেস মানবীয় সংস্কৃতির ভিত্তি আদৌ জড়জগতের সাথে সম্পৃক্ত ঈমানিয়াতের ওপর স্থাপন করা যেতে পারে না, কারণ জড় পদার্থ ও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুনিশ্চয়ের দুটি অবস্থায় বর্তমান। হয় ওইগুলোর সাথে সমস্ত মানুষের সম্পর্ক তুল্যরূপ, যেমন সূর্য, চন্দ্র, জমিন, হাওয়া, আলো ইত্যাদি, নতুবা সেগুলোর সাথে সমস্ত মানুষের সম্পর্ক সমান নয়, যেমন দেশ, গোত্র, বর্ণ, ভাষা ইত্যাদি। এর প্রথম শ্রেণীর জিনিসগুলোর ভেতর তো ঈমানের বিষয় হবার যোগ্যতাই নেই, কারণ ওইগুলোর অস্তিত্বের প্রতি ঈমান আনা নিতান্তই অর্থহীন। আর
মানুষের কল্যাণের ক্ষেত্রে ওইগুলোর কোনো ইচ্ছামূলক প্রভাব রয়েছে বলে বিশ্বাস করা তো জ্ঞান ও বিচারের বুদ্ধির দৃষ্টিতেই ভ্রান্ত। তাছাড়া কোনো দিক থেকেই ওইগুলোর প্রতি ঈমান আনার কোনো সুফল মানুষের নৈতিক, আধ্যাত্মিক ও বাস্তব জীবনে প্রকাশ পায় না। এরপর থেকে দ্বিতীয় শ্রেণীর জিনিস স্পষ্টতই বোঝা যায় ওইগুলো একটি বৃহত্তর মানবীয় সংস্কৃতিও ভিত্তি হতে পারে না। পৃষ্ঠা ৯৭। কারণ ওইগুলো হচ্ছে বৈষম্য ও ভেদবুদ্ধি প্রসূত, ঐক্য বা একাত্মমূলক নয়। সুতরাং এই ধরনের সংস্কৃতির ভিত্তি জড়পদার্থ ও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর থেকে স্বতন্ত্র ঈমানের বিষয়ের উপর স্থাপন করা একান্তই অপরিহার্য। কিন্তু ওইগুলো শুধু জড়পদার্থ ও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু থেকে স্বতন্ত্র হওয়ায় যথেষ্ট নয়, সেই সঙ্গে ওইগুলোর ভেতর আরও কতিপয় বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। এক, সেগুলো কুসংস্কার বা অযৌক্তিক বিষয় হবে না, বরং সুস্থ বিচার বুদ্ধি সেগুলোর সত্যতা স্বীকার করতে আগ্রহশীল হবে। দুই, সেগুলো দূরবর্তী জিনিস হবে না, বরং আমাদের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত হবে। তিন, সেগুলোর ভেতর এমন প্রচ্ছন্ন শক্তি নিহিত থাকবে যে সংস্কৃতির ব্যবস্থাপনাটি মানুষের চিন্তা ও কর্মশক্তির ওপর আধিপত্য বিস্তারের ব্যাপারে তার থেকে পুরোপুরি সাহায্য লাভ করতে পারে। এ দৃষ্টিতে আমরা ইসলামের ঈমানের বিষয়গুলোর প্রতি দিকপাত করলে জানতে পারি যে এই তিনটি পরীক্ষায় সে পুরোপুরি উত্তীর্ণ হয়। প্রথমত, ইসলাম আল্লাহ, ফেরেশতা, ওহী, নবুয়াত ও পরকাল সম্পর্কে এই ধারণা পেশ করছে। তার ভেতরে অযৌক্তিক কিছুই নেই। তার কোনো একটি জিনিসও নির্ভুল হওয়া অসম্ভব ব্যাপার নয়। আর তার কোনো কথা মানতে সুস্থ বিচারবুদ্ধি কখনো অস্বীকৃতিও জানায় না। অবশ্য বুদ্ধিবৃত্তি ওইগুলোর কোনো সীমা নির্ধারণ করতে পারে না, ওইগুলোর শেষ প্রান্ত অবধি পৌঁছতে পারে না, বরং তার অন্তর্গীয় তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করতে পারে না। এ কথা নিঃসন্দেহে, কিন্তু আমাদের পণ্ডিত বিজ্ঞানীগণ আজ পর্যন্ত যতগুলো বস্তুর অস্তিত্ব প্রমাণ করেছেন তার সবগুলোরই এই একই অবস্থা। শক্তি, জীবন, আকর্ষণ, বিবর্তন এবং এ জাতীয় অন্যান্য জিনিসগুলোর অস্তিত্ব আমরা এই হিসেবে স্বীকার করিনি যে ওইগুলোর অন্তর্গীয় তাৎপর্য আমরা পুরোপুরি উপলব্ধি করতে পেরেছি, বরং এর জন্য স্বীকার করেছি যে আমরা যে বিভিন্ন ধরনের বিশিষ্ট লক্ষ্যগুলো পর্যবেক্ষণ করেছি সেগুলোর মূলগত কারণ ও নির্মিত বর্ণনার জন্য আমাদের মতে ওই জিনিসগুলোর বর্তমান থাকা আবশ্যক। আর দৃশ্যমান বস্তুর অদৃশ্য ব্যবস্থাপনা সম্পর্কে যেসব মতবাদ আমরা গড়ে নিয়েছি তা ওই জিনিসগুলোর বর্তমান থাকারই দাবি জানাই। সুতরাং ইসলাম যে অদৃশ্য বস্তুগুলোর প্রতি ঈমান আনার দাবি করে সেগুলোর সত্যতা স্বীকারের জন্য ওইগুলোর গৃঢ় তাৎপর্যকে আমাদের বুদ্ধিবৃত্তির দ্বারা পুরোপুরি উপলব্ধি করতে এবং ওইগুলোর সীমা নির্ধারণ করে নিতে হবে। এর কোনো প্রয়োজন নেই, বরং তার জন্য যুক্তি হিসেবে শুধু এটুকু কথা বুঝে নেয়াই যথেষ্ট যে বিশ্ব প্রকৃতি ও মানুষ সম্পর্কে ইসলামের প্রেষকৃত মতাদর্শ মোটেই অযৌক্তিক নয়। তার নির্ভুল হওয়া সুনির্দিষ্ট এবং তা ইসলামের প্রেষকৃত ঈমানের 5টি জিনিসেরই অস্তিত্ব দাবি করে। পৃষ্ঠা ৯৮। ইসলামের মতাদর্শ হচ্ছে এই যে, ১. বিশ্ব প্রকৃতির গোটা নিয়ম শৃঙ্খলা এক সার্বভৌম শক্তি প্রতিষ্ঠিত করেছেন এবং তিনিই তা পরিচালনা করেছেন। ২. সেই সার্বভৌম শক্তির অধীনে অন্য কোনো শ্রেণীর অসংখ্য শক্তি তার নির্দেশ অনুসারে এ বিশ্ব প্রকৃতির তত্ত্বাবধান করছে। ৩. মানুষের স্রষ্টা তার প্রকৃতিতে সৎ ও অসৎ এই দুইটি প্রবণতা দিয়ে রেখেছেন। বুদ্ধিমত্তা ও নির্বুদ্ধিতা, জ্ঞানবত্তা ও অজ্ঞতা উভয় তার ভেতর একত্রিত হয়েছে। ভ্রান্ত ও অভ্রান্ত উভয় পথেই সে চলতে পারে। এই পরস্পর বিরোধী শক্তি ও বিভিন্ন ধর্মী প্রবণতার মধ্যে যেটি প্রাধান্য লাভ করে মানুষ তারই অনুসরণ করতে লেগে যায়। ৪. সৎ ও অসতের এই সংঘর্ষে সৎ প্রবণতাগুলোকে সহায়তা এবং মানুষকে সরল পথ প্রদর্শনের জন্য তার স্রষ্টা মানবজাতির মধ্য থেকেই এক উত্তম ব্যক্তিকে মনোনীত করেন এবং তাকে নির্ভুল জ্ঞান দিয়ে লোকদেরকে সৎ পথ প্রদর্শনের কাজে নিযুক্ত করেন। ৫. মানুষ দায়িত্বহীন ও আভিজাত্য স্বার্থ সত্তা নয়,
সে তার যাবতীয় স্বেচ্ছাকৃত কর্মকাণ্ডের জন্য আপন স্রষ্টার সামনে জবাবদিহি করতে বাধ্য। একদিন তাকে প্রতিটি অণুপরমাণুর হিসেব দিতে হবে এবং নিজের কৃতকর্মের ভালো বা মন্দ ফল ভোগ করতে হবে। এই মতবাদ আল্লাহ, ফেরেশতা, ওহী, নবুয়াত ও শেষ বিচারের দিন পাঁচটি জিনিসেরই অস্তিত্ব দাবি করে। এর কোনো কথাই বিচার বুদ্ধির দৃষ্টিতে অবাস্তব নয়। এর কোনো জিনিসকে কুসংস্কার বা অযৌক্তিক বিশ্বাস বলেও আখ্যা দেওয়া যেতে পারে না, এবং এই সম্পর্কে আমরা যতই চিন্তা করি এর সত্যতার প্রতি ততই আমাদের আগ্রহ বেড়ে যায়। আল্লাহর তাৎপর্য আমাদের বোধগম্য না হতে পারে, কিন্তু তার অস্তিত্ব স্বীকার না করে উপায় নেই। এ এমন একটি প্রয়োজন যে এছাড়া বিশ্ব প্রকৃতির জটিল তত্ত্বের মীমাংসা করা কিছুতেই সম্ভবপর নয়। ফেরেশতার অস্তিত্বের নিদর্শন আমরা নির্ণয় করতে পারি না, কিন্তু তাদের অস্তিত্বের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। দুনিয়ার সকল পণ্ডিত ও বিজ্ঞানী তাদেরকে কোনো না কোনোভাবে স্বীকার করে নিয়েছে। অবশ্য কোরআন তাদের যে নামে অভিহিত করে সেই নামে তারা তাদের উল্লেখ করেননি। কিয়ামতের আগমন এবং একদিন না একদিন পৃথিবীর গোটা ব্যবস্থাপনা চুরমার হয়ে যাবার ব্যাপারটি বুদ্ধিভিত্তিক অনুমানের দৃষ্টিতে শুধু প্রবলতর নয়, প্রায় সুনিশ্চিত। পৃষ্ঠা ৯৯। স্বীয় আল্লাহর সামনে মানুষের দায়ী হওয়া এবং নিজ কৃতকর্মের জন্য পুরস্কার বা শাস্তির যোগ্য হবার বিষয়টি সুস্পষ্ট দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করা যায় না বটে, কিন্তু মানুষের মৃত্যুর পরবর্তী এবং মৃত্যুর অবস্থা সম্পর্কে যত মতবাদ গড়ে উঠেছে তার মধ্যে ইসলামের পেশকৃত মতবাদটি যে সবচেয়ে উত্তম, ফলপ্রসূ এবং আন্দাজ অনুমানের কাছাকাছি সুস্থ বিচার বুদ্ধি অন্তত এটুকু স্বীকার করতে বাধ্য। বাকি থাকে ওহী ও নবুওয়াতের প্রশ্ন। এ কথা সুস্পষ্ট যে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পেশ করা যেতে পারে না, কিন্তু আল্লাহর ওহী হিসেবে পেশকৃত কিতাবাদির অর্থ এবং আল্লাহর রাসূল বলে অভিহিত লোকদের জীবন ও চরিত্র সম্পর্কে একটু তলিয়ে চিন্তা করলেই আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মানবজাতির চিন্তা ও কর্মধারার ওপর তাদের সমতুল্য গভীর, ব্যাপক, মজবুত ও কল্যাণপ্রদ প্রভাব অপর কোনো গ্রন্থ বা নেতাই বিস্তার করতে পারেনি। এটা এই কথাটুকু বিশ্বাস করার জন্য যথেষ্ট যে তাদের ভেতরে এমন কোনো অনন্য সাধারণ জিনিস অবশ্যই ছিল, মানবরচিত গ্রন্থাবলী ও সাধারণ মানবীয় নেতৃবৃন্দ যার সৌভাগ্য থেকে বঞ্চিত। এই আলোচনা থেকে এ কথা সুস্পষ্ট হয়ে ওঠে যে ইসলামে ইমানের বিষয়গুলো যুক্তি বিরুদ্ধ নয়। বুদ্ধির কাছে তাকে অস্বীকার করার মতো কোনোই উপাদান নেই। বৈজ্ঞানিক ও বুদ্ধিভিত্তিক বিবর্তনের কোনো পর্যায়ে পৌঁছে মানুষ তাকে নাকচ করতে বাধ্য হবে। এর ভেতরে এমন কোনো জিনিসের অস্তিত্ব নেই, বরং বুদ্ধিভিত্তি তার নিশ্চিততারই সাক্ষ্য দেয়। বাকি থাকে ঈমান ও প্রত্যয়ের প্রশ্ন। এর সম্পর্ক বুদ্ধির সাথে নয়, বরং মন ও বিবেকের সাথে। আমরা যত অদৃশ্য ও অশরীরী বস্তুকে বিশ্বাস করি তার সবগুলোরই অস্তিত্ব প্রকৃতপক্ষে আমাদের বিবেকের উপর নির্ভর করে। কোনো অদৃশ্য বিষয়কে যদি আমরা না মানতে চাই অথবা সেই সম্পর্কে আমাদের মন নিশ্চিত না হয়, তবে কোনো বুদ্ধিভিত্তিক প্রমাণ দ্বারা তাকে সত্য বলে জ্ঞান করতে আমাদের বাধ্য করা যেতে পারে না। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, ইথরের অস্তিত্ব সম্পর্কে যত দলিল প্রমাণ পেশ করা হয়েছে তার কোনোটিই তাকে নিশ্চিতরূপে সাব্যস্ত করতে এবং সন্দেহ ও সংশয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে না, কারণ এই দলিল প্রমাণগুলো দেখেই কোনো কোনো দার্শনিক তার প্রতি বিশ্বাস পোষণ করে, আবার কোনো কোনো দার্শনিক ঐক্যগুলোকে অপ্রতুল মনে করে বিশ্বাস স্থাপনে অস্বীকৃতি জানান। সুতরাং ঈমান ও সত্য জ্ঞানের বিষয়টি মূলত মনের নিশ্চিন্ততা ও বিবেকের সাক্ষ্যের উপর নির্ভরশীল। অবশ্য তাতে বুদ্ধিবৃত্তির এটুকু প্রভাব নিশ্চয় রয়েছে যে যে বিষয়গুলো সত্যজ্ঞান যুক্তিবিরুদ্ধ বলে সাব্যস্ত হয় সেগুলো সম্পর্কে বিবেক ও বুদ্ধিবৃত্তির মধ্যে সংঘাত শুরু হয়ে যায়। পৃষ্ঠা ১০০। এবং তার ফলে ঈমান দুর্বল হয়ে পড়ে। আর যে জিনিসগুলোর সত্যজ্ঞান বুদ্ধিভিত্তিক সিদ্ধান্তের প্রতিকূল নয়, অথবা যেগুলোর সত্যজ্ঞানে বুদ্ধিবৃত্তিও খানিকটা সহায়তা করে, সেগুলো সম্পর্কে মানসিক নিশ্চিন্ততা বেড়ে যায় এবং তার ফলে ঈমান শক্তি অর্জন করে। দ্বিতীয়ত, অদৃশ্য বিষয়বস্তুর মধ্যে বেশিরভাগই হচ্ছে তথ্যমূলক বিষয়, অর্থাৎ সেগুলোর সাথে আমাদের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। উদাহরণত,
ইথার পদার্থের প্রাথমিক রূপ ও সাধারণ রূপ, বস্তু, প্রকৃতি ও প্রাকৃতিক আইন, কার্যকারণ বিধি এবং এইরূপ বহুবিধ তত্ত্বমূলক বিষয় বা অনুমান রয়েছে, যেগুলো মানা বা না মানার কোনো প্রভাব আমাদের জীবনের ওপর পড়ে না। কিন্তু ইসলাম যে অদৃশ্য বিষয়গুলোর প্রতি ঈমান আনার আহ্বান জানিয়েছে, সেগুলো এমন কোনো তত্ত্বমূলক বিষয় নয়, বরং আমাদের নৈতিক ও বাস্তব জীবনের সাথে সেগুলো গভীরভাবে সম্পৃক্ত। সেগুলোর স্বীকৃতিতে নীতির উৎস বলে অভিহিত করার কারণ এই যে, ওইগুলো শুধু তথ্যমূলক সত্যই নয়, বরং ওইগুলো সম্পর্কে নির্ভুল জ্ঞান এবং সেসবের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আমাদের নিজস্ব গুণাবলী ও স্বভাব প্রকৃতি, ব্যক্তিগত কর্মকাণ্ড এবং আমাদের সামাজিক ও সামগ্রিক বিষয়াদির উপর তীব্রভাবে প্রভাবশীল হয়ে থাকে। তৃতীয়ত, বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক ও শিক্ষাগত মর্যাদাসম্পন্ন বিশাল মানব সমাজের ওপর তাদের জীবনের গুপ্ত এবং ক্ষুদ্রতম বিভাগে পর্যন্ত ইসলামী সংস্কৃতি ও জীবন ব্যবস্থার কর্তৃত্ব স্থাপন এবং তার বাঁধনকে সুদৃঢ় রাখার জন্য যেরূপ শক্তির প্রয়োজন, তা শুধু ইসলামের প্রেষকৃত ও স্বীকৃতির দ্বারাই অর্জিত হতে পারে। এক, সর্বজ্ঞ ও সর্বদ্রষ্টা, প্রবল ও প্রভাবান্বিত, দয়াময় ও মেহেরবান আল্লাহ আমাদের উপর কর্তৃত্বশীল। তার অগণিত সৈন্য সমস্ত সর্বত্র ও সর্ব অবস্থায় বিরাজমান। তিনি মানুষের জন্য পয়গম্বর পাঠিয়েছেন এবং সেই পয়গম্বর যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, তা তার নিজস্ব রচিত নয়, বরং সম্পূর্ণত আল্লাহরই কাছ থেকে প্রাপ্ত এবং স্বীয় আনুগত্য বা অবাধ্যতার ভালো বা মন্দ ফল অবশ্যই আমাদের ভোগ করতে হবে। এ প্রত্যয়ের ভেতর এমন প্রচণ্ড এক ব্যাপকতার শক্তি নিহিত রয়েছে, যা এছাড়া আর কোনো উপায় অর্জন করা যেতে পারে না। বস্তুগত শক্তি কেবল দেহকে পরিবেষ্টন করতে পারে। শিক্ষা ও ট্রেনিংয়ের নৈতিক প্রভাব শুধু মানব সমাজের উচ্চ শ্রেণী পর্যন্ত পৌঁছতে পারে। আইনের রক্ষকরা যেখানে পৌঁছতে সক্ষম, কেবল সেখানেই তা কার্যকরী হতে পারে। কিন্তু প্রত্যয়ের এই শক্তি মানুষের মন ও হৃদয়কে অস্বীকার করে বসে। সাধারণ ও অসাধারণ, মূর্খ ও শিক্ষিত, বুদ্ধিমান ও নির্বোধ, সবাইকে সে নিজের মধ্যে পরিবেষ্টিত করে নেয়। অরণ্যের নিঃসঙ্গতায় এবং রাতের অন্ধকারে সে নিজের কাজ সম্পাদন করে যায়। পৃষ্ঠা 101। যেখানে অন্যায় ও পাপাচার থেকে বিরত রাখার, সেই সম্পর্কে নিন্দা ও ভর্ৎসনা করার, এমনকি তাকে দেখার মতো কেউ থাকে না, সেখানে আল্লাহর হাজির নাজির থাকার প্রত্যয়, পয়গম্বরদের দেয়া শিক্ষাকে সত্য বলে বিশ্বাস এবং কিয়ামতের জিজ্ঞাসাবাদ সম্পর্কে প্রতিটি এমন কাজ আঞ্জাম দেয়, যা কোনো পুলিশ কনস্টেবল, আদালতের বিচারক কিংবা অধ্যাপকের শিক্ষার পক্ষে কিছুতেই সম্ভবপর নয়। পরন্তু এই প্রত্যয়টি যেভাবে দুনিয়ার বুকে বিস্তৃত ও বিক্ষিপ্ত অগণিত বিভিন্ন মুখী ও পরস্পর বিরোধী মানুষকে একত্রিত করেছে, তাদেরকে মিলিয়ে একটি সুবৃহৎ জাতি গঠন করেছে, তাদের চিন্তাভাবনা, ক্রিয়াকাণ্ড ও রীতিনীতিকে চূড়ান্ত রকমের একমুখীনতার সৃষ্টি করেছে, তাদের ভেতর পারস্পরিক ও বুদ্ধিভিত্তিক বৈষম্য থাকা সত্ত্বেও এক সংস্কৃতির বিস্তৃতি সাধন করেছে, এক উচ্চতম লক্ষ্যের জন্য তাদের ভেতরে আত্মোৎসর্গের যে প্রেরণা সঞ্চার করেছে, আর কোথাও তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। এ পর্যন্ত যা কিছু সাব্যস্ত করা হয়েছে তা হচ্ছে এই যে, ইসলামী পরিভাষায় ঈমান বলতে বোঝায় আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল এবং শেষ বিচার দিনের প্রতি বিশ্বাস স্থাপন। এই পাঁচটি প্রত্যয় মিলে একটি অখণ্ড ও অবিভাজ্য সত্তা গঠন করে, অর্থাৎ এগুলোর পরস্পরের মধ্যে এমন এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান যে, এর কোনো একটি অংশ অস্বীকার করলেই গোটা প্রত্যয়ের অস্বীকৃতি অনিবার্য হয়ে পড়ে। তাছাড়া যুক্তিবাদী পর্যালোচনা দ্বারা এটা প্রমাণ করা হয়েছে যে, ইসলাম যে ধরনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, তার জন্য কেবল এই বিষয়গুলোই প্রত্যয়ের মর্যাদা পেতে পারে এবং এইরূপ প্রত্যয় তার প্রয়োজন। পরন্তু বৈজ্ঞানিক ও বুদ্ধিভিত্তিক উন্নতির সাথে সহযোগিতা করতে অক্ষম এমন কোনো জিনিসও তার ভেতরে নেই। এবার তৃতীয় প্রশ্নটির প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে, আর তা হচ্ছে এই যে, ঈমানের মর্যাদা কী এবং এই মর্যাদাই বা কেন? এই প্রশ্নটি অনুধাবন করতে গিয়ে লোকেরা বহুল পরিমাণে ভুল করে এসেছে এবং কোনো প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি এই ব্যাপারে হোঁচট খেয়েছেন।
এই কারণে বিষয়টি একটু খোলাসাভাবে বিবৃত করা দরকার। ইসলামে ঈমানের গুরুত্ব। যদি প্রশ্ন করা হয় যে কোরআন মাজিদের দাওয়াতের মূল প্রতিপাদ্য কী, তাহলে একটিমাত্র শব্দে তার জবাব দেওয়া যেতে পারে, আর তা হলো ঈমান। কোরআন মাজিদের অবতরণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্যই হচ্ছে লোকদেরকে ঈমানের দিকে আহ্বান জানানো। কোরআন তার ধারক ও বাহক সম্পর্কে স্পষ্ট ভাষায় বলে যে তিনি হচ্ছেন ঈমানের আহ্বায়ক। পৃষ্ঠা 102। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের কথায় সাড়া দিয়েছি যিনি ঈমানের প্রতি আহ্বান জানান, আর স্বয়ং নিজের সম্পর্কে ঘোষণা করে যে সে কেবল এমন লোকদেরকেই সৎপথ হেদায়াত প্রদর্শন করবে যারা গায়েবী বিষয়ের অর্থাৎ উল্লেখিত ঈমানিয়াতের প্রতি বিশ্বাস স্থাপনে প্রস্তুত। কোরআন হেদায়াত হচ্ছে সেই মুত্তাকিদের জন্য যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। সূরা আল বাকারা আয়াত 2-3। সে ওয়াজ নসিহত, সদুপদেশ, ওয়াদা, অঙ্গীকার, যুক্তি প্রমাণ ও কিচ্ছা কাহিনীর দ্বারা ওই দিকেই লোকদের আহ্বান জানায়। মানুষের কাছে সে প্রথম দাবি জানায় ঈমান আনার, তারপর সে আত্মশুদ্ধি, নৈতিক সংশোধন এবং সামাজিক ও রাষ্ট্রীয় আইনের দিকে পদক্ষেপ গ্রহণ করে। তার কাছে ঈমানই হচ্ছে সত্য, সততা, জ্ঞান, হেদায়াত ও আলো। আর ঈমানের অনুপস্থিতি অর্থাৎ কুফরি হচ্ছে অজ্ঞতা, জুলুম, বাতিল, মিথ্যা ও ভ্রষ্টতার শামিল। কুরআনে হাকিম এক স্পষ্ট সীমারেখা টেনে তামাম দুনিয়ার মানুষকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দেয়। একটি দল হচ্ছে ঈমান পোষণকারীদের, আর দ্বিতীয় দলটি হলো অবিশ্বাসীদের। প্রথম দলটি তার দৃষ্টিতে সত্যাশ্রয়ী জ্ঞান ও নূরের সম্পদে সমৃদ্ধ। তার জন্য হেদায়েতের পথ, তাকওয়া ও পরহেজগারির দরজা উন্মুক্ত। কেবল সেই কল্যাণ লাভের অধিকারী। দ্বিতীয় দলটি হচ্ছে তার দৃষ্টিতে কাফের, জালেম, মূর্খ ও অন্ধকারে আচ্ছন্ন। হেদায়েতের পথ তার জন্য অবরুদ্ধ। তাকওয়া ও পরহেজগারিতে তার কোনো অংশ নেই। তার জন্যে ক্ষতি, ধ্বংস ও ব্যর্থতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে দুই দলের দৃষ্টান্ত এভাবে পেশ করবে যে তাদের একটি অন্ধ ও বধির, অপরটি দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সম্পন্ন। সে বলে যে ঈমানের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, এবং তাছাড়া আর সমস্ত পথই বর্জন করা আবশ্যক। সে কোনো পেচগোছ ছাড়াই সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে যে ব্যক্তি আল্লাহ, তার রাসূল, তার কিতাবকে মানে, তার কাছে রয়েছে এক উজ্জ্বল প্রদীপ। তার সাহায্যে সে সোজা পথে চলতে পারে। পৃষ্ঠা 103। এ প্রদীপের বর্তমানে তার পক্ষে পথভ্রষ্ট হবার কোনো আশঙ্কা নেই। সে সোজা পথকে বাঁকা পথ থেকে সম্পূর্ণ আলাদাভাবেই দেখতে পাবে এবং নিরাপদ ও নির্ঝঞ্ঝাটে কল্যাণের মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে। পক্ষান্তরে যার কাছে ঈমানের দীপিকা নেই, তার কাছে কোনো আলোই নেই। তার পক্ষে সোজা ও বাঁকা পথের পার্থক্য নির্ণয় করা সুকঠিন ব্যাপার। সে অন্ধের ন্যায় অন্ধকারের মধ্যে আন্দাজ অনুমানে পা টিপে টিপে চলবে। হয়তো ঘটনাক্রমে তার কোনো পদক্ষেপ সোজা পথে গিয়ে পড়তেও পারে, কিন্তু এটা সোজা পথে চলার কোনো নিশ্চিত উপায় নয়, বরং তার সোজা পথ থেকে বিচ্যুত হবার সম্ভাবনাই বেশি। কখনো হয়তো গর্তে গিয়ে পড়বে, আবার কখনো কাঁটার মধ্যে আটকে পড়বে। প্রথম দলটি সম্পর্কে কোরআনের বক্তব্য হচ্ছে, অতএব যারা রাসূলের প্রতি ঈমান এনেছে এবং যারা তার সাহায্য ও সহায়তা করেছে আর আনুগত্য করেছে তার সাথে অবতীর্ণ নূরের, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে কল্যাণ লাভের অধিকারী। সূরা আরাফ আয়াত 150। অন্যত্র বলা হয়েছে, লোক সকল আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদেরকে তার রহমত থেকে দ্বিগুণ অংশ প্রদান করবেন, আর তোমাদের জন্য এমন আলোর ব্যবস্থা করবেন যে তোমরা তার ভেতরে চলতে পারবে, আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সূরা আল হাদিদ আয়াত 28। আর দ্বিতীয় দলটির সম্পর্কে বলা হয়েছে, পৃষ্ঠা 104, যারা আল্লাহ ছাড়া অন্যান্য শরিকদারকে আহ্বান জানায়
তারা কার আনুগত্য করে জানো? তারা শুধু অনুমানের পর রুবি করে আর নিছক আন্দাজের ভিত্তিতে পথ চলে। সূরা ইউনূস আয়াত ৬৬। তারা শুধু অনুমানের পায়রুজি করে, আর অনুমানের অবস্থা হচ্ছে এই যে তা হকের প্রয়োজন থেকে কিছুমাত্র বেনিয়াজ করে না। সূরা আন-নাজম আয়াত ২৮। যে ব্যক্তি আল্লাহর দেয়া হেদায়েত ছেড়ে আপন প্রবৃত্তির পায়রুবি করল, তার চেয়ে অধিক গোমরা আর কে হবে? এরূপ জালেমদেরকে আল্লাহ কখনো সোজা পথ দেখান না। সূরা আল কাসাস আয়াত ৫০। যাকে আল্লাহ তাআলা আলো দেননি, তার জন্য আর কোনো আলো নেই। সূরা নূর আয়াত ৪০। এই গোটা বিষয়বস্তুর ব্যাখ্যা সূরায়ে বাকারায় পাওয়া যায়। তার থেকে এই সত্য প্রতিভাত হয়ে ওঠে যে ঈমান ও কুফরের এই পার্থক্য ফলে মানবজাতির এই দুইটি দলের মধ্যে কত বড় পার্থক্য সূচিত হয়। দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। হেদায়েতের পথ থেকে গুমরাহিকে পৃথক করে দেখানো হয়েছে। অতঃপর যে ব্যক্তি তাগুতকে, শয়তানি শক্তি পরিত্যাগ করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে একটি অবিচ্ছেদ্য মজবুত রজ্জু আঁকড়ে ধরেছে। আর আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। আল্লাহ ঈমানদার লোকদের সাহায্যকারী। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যান। আর কাফেরদের সাহায্যকারী হচ্ছে শয়তান। সে তাদেরকে আলোক থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে দোজখের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। পৃষ্ঠা ১০৫। আমলের উপর ঈমানের অগ্রাধিকার। পরন্তু এ ঈমান ও কুফরের পার্থক্য মানবীয় ক্রিয়াকাণ্ডের মধ্যের পার্থক্যের সৃষ্টি করেছে। কোরআনের মতে ঈমানদার ব্যক্তি পরহেজগার ও সৎকর্মশীল হতে পারে। ঈমান ব্যতিরেকে কোনো আমলের ওপরই তাকওয়া ও সততার বিশেষ প্রযোজ্য হতে পারে না। দুনিয়াবাসীর দৃষ্টিতে সে কাজটি যতই সৎকর্ম বলে বিবেচিত হোক না কেন। কোরআন বলে, যে ব্যক্তি সত্য কথা নিয়ে এসেছে আর যে তার সত্যতা স্বীকার করেছে, কেবল তারাই হচ্ছে মুত্তাকি। সূরা আজ-জুমার আয়াত ৩৩। কোরআন হচ্ছে মুত্তাকি লোকদের জন্য হেদায়েত স্বরূপ, যারা গায়বী বিষয়ের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমাদের দেয়া রিজিক থেকে ব্যয় করে, আর যারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনে এবং তোমার পূর্বে অবতীর্ণ কিতাবসমূহের প্রতিও, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। সূরা আল বাকারা ২-৪। সুতরাং কোরআনের দৃষ্টিতে ঈমানই হচ্ছে তাকওয়া ও পরহেজগারির মূল ভিত্তি। যে ব্যক্তি ঈমান পোষণ করে, তার সৎকর্মসমূহ ঠিক সেভাবেই ফুলে ফলে সুশোভিত হয়, যেমন করে ভালো জমিন ও ভালো আবহাওয়ার বাগবাগানের রোপিত বৃক্ষ তরু তাজা ও ফল ফুলে পূর্ণ হয়ে ওঠে। পক্ষান্তরে যেই ব্যক্তি ঈমান ছাড়াই আমল করতে থাকে, সে যেন এক অনুর্বর প্রস্তরময় জমিন ও নিকৃষ্ট আবহাওয়ার বাগিচা রোপণ করে। এ কারণেই কোরআন মাজিদে সর্বত্র ঈমানকে সৎ কাজের ওপর অগ্রাধিকার দেয়া হয়েছে। পৃষ্ঠা ১০৬। এবং কোথাও ঈমানবিহীন সৎকাজকে মুক্তি ও কল্যাণের উপায় বলে ঘোষণা করা হয়নি। বরং অভিনিবেশ সহকারে কোরআন পাঠ করলে আপনারা জানতে পারবেন যে কোরআন মাজিদে যা কিছু নৈতিক নির্দেশ ও আইনগত বিধান পেশ করেছে, তার সব কিছুর লক্ষ্য হচ্ছে ঈমানদার লোকেরা। এ ধরনের আয়াতগুলো হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা শুরু হয়েছে, অথবা বর্ণনাভঙ্গির মাধ্যমে এ কথা কোনো না কোনোভাবে বলে দেয়া হয়েছে যে আহ্বান হচ্ছে শুধু মুমিনদের প্রতি। বাকি থাকলো কাফের, তাদেরকে সৎ কাজের নয় বরং ঈমানের দিকে আহ্বান জানানো হয়েছে। এবং স্পষ্টতই বলে দেয়া হয়েছে যে যারা মুমিন নয়, তাদের আমলের কোনো মূল্যই নেই। তা হচ্ছে অসার, অর্থহীন এবং সম্পূর্ণ বিলুপ্তির উপযোগী। যারা কুফরি করেছে, তাদের আমলের দৃষ্টান্ত হচ্ছে এই যে, যেন মরুভূমিতে মরীচিকা। পিপাসার্থ ব্যক্তি দূর থেকে দেখে মনে করে যে তা পানি, কিন্তু সেখানে গিয়ে পৌঁছলে আর কিছুই পায় না। সূরা আন-নূর আয়াত ৩৯।
তাদেরকে বলো, আপন কৃতকর্মের দৃষ্টিতে কোন ধরনের লোক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আমরা কি তোমাদেরকে বলবো, এ হচ্ছে তারাই যাদের প্রয়াস প্রচেষ্টা পার্থিব জীবনে অযথা নষ্ট হয়ে গেছে, অথচ তারা ভাবছিল যে আমরা খুব ভালো কাজ করছি। এসব লোকেরাই আপন প্রভুর নির্দেশাবলীকে অস্বীকার করেছে এবং তাদেরকে যে তার দরবারে হাজির হতে হবে এই সত্যটুকু পর্যন্ত স্বীকার করেনি। এর ফলে তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। কেয়ামতের দিন আমরা তাদের আমলের কোনোই মূল্য দেব না এবং তারা দোজখে প্রবেশ করবে। তারা যে কুফরি করেছে এবং আমার নির্দেশাবলী ও আমার রাসূলগণকে উপহাস করেছে, এ হচ্ছে তারই প্রতিফল। সূরা আল কাহাফ, আয়াত ১০৩ থেকে ১০৬। পৃষ্ঠা ১০৭। এই একই বিষয়ে সূরা মায়েদা, রুকু ১, আনআম ১০, আরাফ ১৭, তাওবা ৩, হুদ ২, জুমার ৭ ও মুহাম্মদ ১ এ বিবৃত হয়েছে। আর সূরায়ে তাওবায় সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে কাফের দৃশ্যত সৎ কাজ করলেও সে কখনো মুমিনের সমান হতে পারে না। তোমরা কি যারা হাজীদের পানি পান করায় এবং মসজিদে হারাম আবাদ রাখে তাদেরকে সেই ব্যক্তির সমান মনে করেছ, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে এবং যে আল্লাহর পথে জিহাদ করেছে? এ উভয় ব্যক্তি আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। আর আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করেন না। যারা ঈমান এনেছে আর যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জান ও মাল দ্বারা জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে অতীব সম্মানিত, আর এরাই হচ্ছে সফল কাম। সূরা তাওবা, আয়াত ১৯ থেকে ২০। সার সংক্ষেপ। এই আলোচনা এবং এর সমর্থনে পেশকৃত কোরআন মাজিদের আয়াতসমূহ থেকে কয়েকটি বিষয় নিঃসন্দেহভাবে প্রমাণিত হয়। ১. ঈমান হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর। এর উপরই এ ব্যবস্থাটির একটি গোটা ইমারত গড়ে উঠেছে। আর কুফর ও ইসলামের পার্থক্য শুধু ঈমান ও অঈমানের মৌলিক পার্থক্যের উপর স্থাপিত। ২. মানুষের কাছে ইসলামের প্রথম দাবি হচ্ছে ঈমান স্থাপনের এ দাবিকে মেনে নেবার পরই এক ব্যক্তি ইসলামের সীমার মধ্যে প্রবেশ করে। আর এরই জন্য হচ্ছে ইসলামের সমস্ত নৈতিক বিধান ও সামাজিক আইন কানুন। পক্ষান্তরে যে ব্যক্তি এই দাবিকে বর্জন করে সে ইসলামের নির্দিষ্ট পরিধির বাইরে অবস্থিত। তার প্রতি না কোনো নৈতিক বিধান প্রযোজ্য আর না কোনো সামাজিক আইন কানুন। পৃষ্ঠা ১০৮। ৩. ইসলামের দৃষ্টিতে ঈমানই হচ্ছে আমলের ভিত্তিমূল। যে কাজটি ঈমানের ভিত্তিতে সম্পাদিত হবে কেবল তাই হচ্ছে তার দৃষ্টিতে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আর যেখানে আদতেই এই ভিত্তির কোনো অস্তিত্ব নেই সেখানে সকল আমলই হচ্ছে নিষ্ফল ও অর্থহীন। একটি প্রশ্ন। ঈমানের এই গুরুত্বটা কোনো কোনো লোক উপলব্ধি করতে পারে না। তারা বলে যে কতিপয় বুদ্ধিভিত্তিক মতবাদ মেনে নেবার ভেতরে এমন কোনো রহস্য নেই যে তার ভিত্তিতে গোটা মানব জাতিকে দুটি দলে বিভক্ত করা যেতে পারে। আমাদের দৃষ্টিতে আসল জিনিস হচ্ছে নৈতিকতা ও স্বভাব চরিত্র। এর উপর ভালো মন্দ, সত্য মিথ্যা এবং শুদ্ধ অশুদ্ধের পার্থক্য নির্ভরশীল। যে ব্যক্তি উন্নত নৈতিকতা, পবিত্র স্বভাব এবং সচ্চরিত্রের অধিকারী সে ওই মতবাদগুলো তথা ইসলামের প্রত্যয়সমূহ স্বীকার করুক আর নাই করুক, তাতে আমরা সৎলোকই বলবো এবং সৎকর্মশীলদের দলে সামিল করে নেব। আর যার ভেতর ওই গুণাবলী নেই তার পক্ষে ঈমান ও কুফরের বিশ্বাসগত পার্থক্য সম্পূর্ণ অর্থহীন। সে যে কোনো আকীদা বিশ্বাসই পোষণ করুক না কেন আমরা তাকে মন্দই বলবো। তাদের মতে এরপর আরও একটি জিনিস থেকে যায়, তা হলো এই যে আমলের গুরুত্ব এবং তার মূল্যবান ঈমানের উপর নির্ভরশীল এবং ঈমান ছাড়া কোনো কাজই সৎকাজ বলে বিবেচিত হতে পারে না। প্রকৃতপক্ষে এ হচ্ছে সৎকীর্ণতার পরিচায়ক। নিছক আল্লাহ, রাসূল, কিতাব বা কেয়ামত সম্পর্কে ইসলাম থেকে ভিন্নমত পোষণকারীর নৈতিক শ্রেষ্ঠত্ব ও সৎ কার্যাবলী বিনষ্ট হয়ে যাবে। কোনো যুক্তিসঙ্গত প্রমাণ ছাড়া এটা স্বীকার করা যেতে পারে না।
ইসলাম কোনো আকিদা বিশ্বাসকে সত্য বলে মনে করলে নিঃসন্দেহে তার প্রচার করতে পারে, লোকদেরকে সেই দিকে আহ্বান জানাতে পারে, তার প্রতি ঈমান আনার দাওয়াত দিতে পারে। কিন্তু বিশ্বাসের প্রশ্নকে নৈতিকতা ও আমলের সীমা পর্যন্ত প্রসারিত করা এবং নৈতিক শ্রেষ্ঠত্ব, চারিত্রিক পবিত্রতা ও কর্মগত উৎসর্গকে ঈমানের উপর নির্ভরশীল করা কতখানি সঙ্গত হতে পারে? দৃশ্যত এই প্রশ্ন এতখানি গুরুত্বপূর্ণ যে কোনো কোনো মুসলমান পর্যন্ত এর দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের মূলনীতিকে সংশোধন করতে প্রস্তুত হয়েছে, কিন্তু ঈমানের তাৎপর্য এবং স্বভাব ও চরিত্রের সাথে তার সম্পর্ককে উপলব্ধি করার পর আপনা আপনি এই আপত্তি নিরসন হয়ে যায়। পৃষ্ঠা 109। প্রশ্নের সত্যাসত্য নির্ণয়। সর্বপ্রথম এই সত্যটি জেনে নেওয়া দরকার যে মানুষে ভালো ও মন্দের পার্থক্য মূলত দুটি পৃথক ভিত্তির উপর নির্ভরশীল। প্রথম হচ্ছে মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি, এর উৎকর্ষ অপকর্ষ মানুষের নিজস্ব ইচ্ছাশক্তির অধীন নয়। দ্বিতীয় হচ্ছে উপার্জন, এর সৎ বা অসৎ হওয়া প্রকৃতপক্ষে বুদ্ধি ও চিন্তাশক্তি এবং ইচ্ছা ও ক্ষমতার সুষ্ঠু বা বিনিকৃষ্ট ব্যবহারের উপর নির্ভরশীল। এই দুই জিনিসই মানব জীবনে আপন আপন প্রভাবের দিক দিয়ে এরূপ মিলেমিশে রয়েছে যে আমরা এই দুটি কিংবা এই দুটির প্রভাব সীমাকে পরস্পর থেকে পৃথক করতে পারি না। কিন্তু মতবাদ হিসেবে এতটুকু অবশ্য জানি যে মানুষের চিন্তা ও কর্মজীবনে উৎকর্ষ ও অপকর্ষের এই দুইটি ভিত্তি পৃথকভাবে বর্তমান। যে উৎকর্ষ অপকর্ষ স্বভাব প্রকৃতির উপর প্রতিষ্ঠিত, তার নিজস্ব মৌলিকতার দিক থেকে বিচারের মানদণ্ডে কোনো গুরুত্ব লাভ করতে পারে না। গুরুত্ব কেবল সেই উৎকর্ষ অপকর্ষই লাভ করতে পারে যা উপার্জনের উপর প্রতিষ্ঠিত। শিক্ষা, সদুপদেশ, সংস্কৃতি প্রভৃতির জন্য যত প্রচেষ্টায় চালানো হয়, তার কোনো কিছুই প্রথম ভিত্তিটির অর্থাৎ জন্মগত স্বভাব প্রকৃতির সাথে সম্পৃক্ত নয়, কেননা তার উৎকর্ষকে অপকর্ষ দ্বারা কিংবা অপকর্ষকে উৎকর্ষ দ্বারা পরিবর্তিত করা অসম্ভব। বরং ওইগুলো হচ্ছে দ্বিতীয় ভিত্তিটির উপার্জনের সাথে সম্পর্কযুক্ত। সঠিক শিক্ষা ও যথার্থ ট্রেনিংয়ের মাধ্যমে অপকর্ষের দিকে আর গলদ শিক্ষা ও ভ্রান্ত ট্রেনিংয়ের মাধ্যমে অপকর্ষের দিকে চালিত করা যেতে পারে। এই নীতি অনুযায়ী যে ব্যক্তি মানুষের উপার্জিত শক্তিগুলোকে উৎকর্ষের দিকে চালিত করতে এবং তারই পথে বিকশিত করতে ইচ্ছুক, তার পক্ষে নির্ভুল কর্মপন্থা কী হতে পারে? তা হলো মানুষের নির্ভুল জ্ঞান লাভ করা এবং সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে তার জন্য এমন একটি ট্রেনিং পদ্ধতি উদ্ভাবন করা যা তার নৈতিকতা ও স্বভাব চরিত্রকে যতখানি তা উপার্জনের সাথে সংশ্লিষ্ট একটি উত্তম ছাঁচে ঢালাই করতে সক্ষম। এ ব্যাপারে ট্রেনিংয়ের চেয়ে জ্ঞানের অগ্রগণ্য হওয়া একান্ত অপরিহার্য। এই অগ্রাধিকারকে কোনো বুদ্ধিমান ব্যক্তি অস্বীকার করতে পারে না, কারণ জ্ঞান বা এলম হচ্ছে আমলের বুনিয়াদ। নির্ভুল জ্ঞান ছাড়া কোনো আমলেরই অভ্রান্ত হওয়া সম্ভব নয়। পৃষ্ঠা 110। এবার জ্ঞানের কথা ধরা যাক। এক ধরনের জ্ঞান হচ্ছে আমাদের বাস্তব জীবনের খুঁটিনাটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট। এটি আমরা স্কুল কলেজে শিখি বা শিখাই এবং বেসুমার জ্ঞানবিজ্ঞান ও শিল্পকলার সমন্বয়ে এটি গঠিত। দ্বিতীয় ধরনটি হচ্ছে প্রকৃত জ্ঞান। কোরআনের পরিভাষায় এটি বা একমাত্র জ্ঞান বলে অভিহিত। এটি আমাদের বাস্তব কাজ কারবারের সাথে নয়, বরং আমাদের সাথে সম্পৃক্ত। এর আলোচ্য বিষয় হলো আমরা কে। এই যে দুনিয়ায় আমরা বসবাস করি, এখানে আমাদের মর্যাদা কী? আমাদের এবং এই দুনিয়াকে কে বানিয়েছে? সে সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক কী? আমাদের জন্য জীবনযাপনের নির্ভুল পন্থা হেদায়েত ও সিরাতুল মুস্তাকিম কী হতে পারে এবং তা কিভাবে আমরা জানতে পারি? আমাদের এই জীবনযাত্রার মঞ্জিল মাকসুদ কোনটি? বস্তুত জ্ঞানের ওই দুটি প্রকারের মধ্যে এই দ্বিতীয় প্রকারটি মৌলিকতার দাবি করতে পারে। আমাদের সকল খুঁটিনাটি জ্ঞানই এর শাখা প্রশাখা মাত্র, এবং এই জ্ঞানটির অভ্রান্তি বা ভ্রান্তির ওপরই আমাদের গোটা চিন্তাধারা ও কার্যাবলীর শুদ্ধি বা অশুদ্ধি নির্ভরশীল। কাজেই মানুষের শিক্ষা ও সংস্কৃতির জন্য যে ব্যবস্থায় প্রণয়ন করা হবে, তার ভিত্তি এই প্রকৃত জ্ঞানের ওপরই স্থাপিত হবে। আর যদি মৌলিক জ্ঞান সঠিক ও নির্ভুল হয়, তো শিক্ষা ও সংস্কৃতির ব্যবস্থাও যথার্থ হবে।
আর যদি সে জ্ঞানের ভিতর কোনো বিকৃতি থাকে, তবে সে বিকৃতির ফলে শিক্ষা ও সংস্কৃতির গোটা ব্যবস্থায় বিকৃত হয়ে যাবে। কোরআন মজিদে আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল এবং শেষ বিচারের দিন সম্পর্কে যে প্রত্যয়গুলো উল্লেখ করা হয়েছে তা এ মৌলিক জ্ঞানের সাথেই সম্পৃক্ত। ওই প্রত্যয়গুলোর প্রতি ঈমান আনার ব্যাপারে এত জোরালো ভাষায় দাবি জানানোর কারণ এই যে, ইসলামের গোটা সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা ওই মৌলিক জ্ঞানের উপর একান্তভাবে নির্ভরশীল। ইসলামের দৃষ্টিতে মানুষের উপার্জিত শক্তিগুলোর পরিশালীন এবং সংস্কৃতির যে ব্যবস্থাপনা একমাত্র নির্ভুল জ্ঞানের উপর প্রতিষ্ঠিত, কেবল সেটি হচ্ছে নির্ভুল ব্যবস্থাপনা। যে ব্যবস্থা প্রকৃত জ্ঞান ছাড়াই কায়েম করা হয়েছে অথবা যা নির্ভুল জ্ঞানের উপর ভিত্তিশীল নয়, তা মূলতই ভ্রান্ত। এর দ্বারা মানুষের অর্জিত শক্তিগুলোকে ভ্রান্ত পথে চালিত করা হয়েছে। এই সকল পথে মানুষের যে চেষ্টা সাধনা ব্যয়িত হয়, দৃশ্যত তা যতই নির্ভুল মনে হোক না কেন, প্রকৃতপক্ষে তার ব্যবহারই ভ্রান্ত। তার গতি সঠিক মঞ্জিলে মাকসুদের দিকে নিবদ্ধ নয়, তা কখনো সাফল্যের স্তর পর্যন্ত পৌঁছতে পারে না। এজন্যই তা বিনষ্ট হয়ে যাবে এবং তার কোনো ফায়দায় মানুষ লাভ করতে পারে না। এই কারণেই ইসলাম তা নিজস্ব পথকে সিরাতে মুস্তাকিম বা সহজ সরল পথ বলে আখ্যায়িত করেছে এবং অজ্ঞতা বা ভ্রান্ত জ্ঞানের ভিত্তিকে অনুসৃত সমস্ত পথকেই বর্জন করার দাবি জানিয়েছে। আর এজন্যই ইসলাম ঘোষণা করে যে, যারা ঈমান পরিশুদ্ধ নয়, তার যাবতীয় কৃতকর্মই নিষ্ফল এবং পরিশেষে তা অকৃতকার্যই থেকে যাবে। পৃষ্ঠা 111। ইসলাম যে প্রত্যয়সমূহ পেশ করেছে তার কাছে তাই হচ্ছে একমাত্র জ্ঞান, একমাত্র সত্য, একমাত্র হেদায়াত ও একমাত্র আলো। এ যখন তার স্বরূপ, তখন অবশ্যই তার বিরুদ্ধে প্রত্যয়গুলোর একমাত্র অজ্ঞানতা, একমাত্র মিথ্যা, একমাত্র গোমরাহি ও একমাত্র অন্ধকারই হওয়া উচিত। যদি ইসলাম ওইগুলোকে এত জোরালোভাবে বর্জন করার দাবি না জানাতো এবং ওই ভ্রান্ত প্রত্যয়সমূহের ধারকদেরকে নির্ভুল ঈমান পোষণকারীদের সামান্য মূল্য দিত, তাহলে প্রকারান্তরে সে একথায় স্বীকার করে নিত যে তার প্রত্যয়গুলো একমাত্র সত্য নয় এবং সেগুলোর সত্য, হেদায়াত ও আলো হওয়া সম্পর্কে তার নিজেরই পূর্ণ বিশ্বাস নেই। এ অবস্থায় তার পক্ষে ওই প্রত্যয়গুলোর পেশ করা, ওইগুলোর ভিত্তিতে শিক্ষা ও সংস্কৃতির একটি পদ্ধতি উদ্ভাবন করা এবং সেই পদ্ধতির অন্তর্ভুক্ত হবার জন্য লোকদেরকে আহ্বান জানানো সম্পূর্ণ নিরর্থক হয়ে পড়ে। এজন্য যে সে যদি এটা স্বীকার করে নেয় যে এই পরম জ্ঞানের বিরোধী অন্যান্য জ্ঞানও তার মতোই বিশুদ্ধ, অথবা আদৌ কোনো পরম জ্ঞান না থাকলেও কোনো ক্ষতি নেই, তাহলে তার এই পরম জ্ঞানকে পেশ করা এবং এর প্রতি ঈমান স্থাপনের আহ্বান জানানো সম্পূর্ণরূপেই নিরর্থক হয়ে যায়। এইরূপ যদি সে এও মেনে নেয় যে এই পরম জ্ঞানের বিরোধী অন্যান্য জ্ঞানের ভিত্তিতে অথবা কোনো পরম জ্ঞান ছাড়াই শিক্ষা ও কৃষ্টির যে পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে তার মাধ্যমেও মানুষ কল্যাণ লাভ করতে পারে, তাহলে ইসলামী পদ্ধতির অনুসূতির প্রতি আহ্বান জানানো একেবারে গুরুত্বহীন হয়ে পড়ে। পরন্তু ঈমানে তাৎপর্য সম্পর্কিত পূর্বেকার আলোচনা স্মরণ থাকলে ইসলাম কোনো ঈমানের উপর এতটা গুরুত্ব আরোপ করেছে তা সহজেই বোঝা যাবে। কল্পনার জগতে অধিবাসীরা বালু, পানি, এমনকি হাওয়ার ওপরও প্রসাদ নির্মাণ করতে পারেন, কিন্তু ইসলাম একটি বিচক্ষণতাপূর্ণ ধর্ম। ঠুনকো ভিত্তির ওপর সে তার শিক্ষা ও সংস্কৃতির প্রসাদ নির্মাণ করতে পারে না, বরং সবার আগে সে মানুষের আত্মা ও তার চিন্তাশক্তির গভীর ও সুদৃঢ় ভিত্তি স্থাপন করে। পৃষ্ঠা 112। তার উপর এমন এক ইমারত গড়ে তোলে যে কারো হেলানোতে তা হেলে পড়ে না। সে সবার আগে মানুষের মনে এ সত্যটি বদ্ধমূল করে দেয় যে তোমার উপর এক আল্লাহ রয়েছেন, তিনি দুনিয়া ও আখেরাত সর্বত্রই তোমার বিচারক ও বিধায়ক। তার রাজত্ব ও শাসন ক্ষমতা থেকে তুমি কিছুতেই বেরিয়ে যেতে পারো না। তার কাছে তোমার কোনো কথাই লুকানো নয়। তোমার পথ প্রদর্শনের জন্য তিনি রাসূল পাঠিয়েছেন এবং রাসূলের মাধ্যমে তোমায় কিতাব ও শরিয়াত প্রদান করেছেন। তা অনুসৃত করে তুমি সেই প্রকৃত শাসক, বিচারক ও বিধায়কের সন্তুষ্টি অর্জন করতে পারো। তুমি তার বিরোধী কাজ করলে তোমার সে বিরুদ্ধাচরণ যতই গোপন থাকুক, তিনি অবশ্যই তোমায় পাকড়াও করবেন
এবং তার জন্য শাস্তি প্রদান করতেও কসুর করবেন না। এই ছাপটি মানুষের হৃদয়ে গভীরভাবে এঁকে দেবার পর সে সৎ স্বভাব ও সৎ চরিত্রের শিক্ষাদান করে, ন্যায় ও অন্যায় সংক্রান্ত বিধিনিষেধ বাতলে দেয় এবং ওই ইমানি ছাপের বলে সে লোকদের দ্বারা তার নিজস্ব শিক্ষার অনুসূতি ও বিধিনিষেধের আনুগত্য করিয়ে নেয়। এ ছাপটি যত গভীর হবে, লোকদের অনুবর্তিতা ততই পূর্ণাঙ্গ হবে, আনুগত্য সেই অনুপাতে মজবুত হবে, আর কৃষ্টি ও ট্রেনিং পদ্ধতিও হবে ততখানি শক্তিশালী। আর এই ছাপটি যদি দুর্বল ও অগভীর হয়, অথবা আদৌ বর্তমান না থাকে, কিংবা এর পরিবর্তে অন্য কোনো ছাপ মনের ওপর আঁকা না থাকে, তাহলে নৈতিক শিক্ষার গোটা ব্যবস্থা একেবারে অর্থহীন হয়ে দাঁড়াবে। ন্যায় অন্যায়ের বিধিনিষেধ সম্পূর্ণ দুর্বল ও শিথিল হয়ে পড়বে এবং শিক্ষা ও সংস্কৃতির সকল ব্যবস্থাপনায় শিশুদের খেলাঘরে পরিণত হবে। কাজেই বাস্তব ক্ষেত্রে এগুলোর প্রতিষ্ঠা বা স্থিতিশীলতার কোনো নিশ্চয়তা নেই। হতে পারে তা সুরম্য, প্রশস্ত ও সমুন্নত, কিন্তু তাতে দৃঢ়তা বা স্থিতিশীলতা কোথায়? এ জিনিসকেই কোরআন মসজিদে একটি দৃষ্টান্তের সাহায্যে বিবৃত করেছে। পৃষ্ঠা 113। তুমি কি দেখনি যে আল্লাহ পবিত্র কালেমার নির্ভুল প্রত্যয় কী রূপ দৃষ্টান্ত দিয়েছেন? তা হচ্ছে যেন একটি উত্তম বৃক্ষ, তার শিকড় রয়েছে মাটির তলদেশে দৃঢ়মূল আর শাখা প্রশাখা আসমান পর্যন্ত প্রসারিত। তা তার পরওয়ারদিগারের ইচ্ছা অনুসারে সর্বদা ফলদান করছে। আল্লাহ লোকদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আর নাপাক কালেমার ভ্রান্ত প্রত্যয় দৃষ্টান্ত হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো, তা মাটির উপরিভাগ থেকেই উপড়ে ফেলা যায়। তাতে কোনো দৃঢ়তা ও মজবুতির বালাই নেই। আল্লাহ ইমানদারকে একটি সুদৃঢ় বাণী, পরিপক্ক বিশ্বাস সহকারে দুনিয়া ও আখিরাত উভয় জীবনেই দৃঢ়তা দান করেন এবং জালেমদেরকে এরূপ পথভ্রষ্ট অবস্থায় ত্যাগ করেন, আর আল্লাহ যা চান তাই করেন। সূরা ইব্রাহিম আয়াত 24-27। এ পর্যন্ত ঈমানের অন্তর্ভুক্ত 5টি বিষয়ের প্রতি মোটামুটিভাবে আলোকপাত করা হয়েছে। এবার বিস্তৃতভাবে দেখতে হবে যে তার প্রতিটি বিষয় সম্পর্কে ইসলাম কী প্রত্যয় পেশ করেছে, প্রত্যেকটি প্রত্যয়ের প্রয়োজন ও কার্যকরণ কী, মানুষের চিন্তাশক্তির উপর তা কী প্রভাব বিস্তার করে এবং লোকদের মন মানুষে তা দৃঢ়মূল হবার পর কিভাবে একটি সৎ ও সিঁদুর চরিত্রে গঠিত ও বিন্যস্ত হয়ে থাকে। পৃষ্ঠা 114। আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব। ইসলামের প্রত্যয় ও আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রথম ও মৌলিক জিনিস হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। প্রত্যয় ও ঈমানের আর যত দিক ও বিভাগ রয়েছে, তা হচ্ছে ওই এক মূল কাণ্ডের শাখা প্রশাখা মাত্র। ইসলামের যত নৈতিক বিধি ব্যবস্থাও সামাজিক আইনকানুন রয়েছে, তা ওই কেন্দ্রবিন্দু থেকে শক্তি অর্জন করে থাকে। এখানকার প্রতিটি জিনিসেরই উৎস ও প্রত্যাবর্তনস্থল হচ্ছে আল্লাহর সত্তা। ফেরেশতাদের প্রতি ঈমান পোষণের কারণ এই যে তারা আল্লাহর ফেরেশতা। পয়গম্বরদের প্রতি ঈমান পোষণের কারণ এই যে তারা আল্লাহর প্রেরিত। কিয়ামত দিবসের প্রতি ঈমান পোষণের কারণ এই যে তা আল্লাহ নির্ধারিত বিচার ও হিসাব গ্রহণের দিন। ফরজসমূহ এজন্যই ফরজ হয়েছে যে সেগুলো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। পারস্পরিক অধিকারগুলো এজন্যই অধিকার পদ্মবাচ্য হয়েছে যে সেগুলো আল্লাহর হুকুমের উপর নির্ভরশীল। সৎ কাজের প্রবর্তন ও দুষ্কৃতির প্রতিরোধ এজন্যই আবশ্যক যে আল্লাহ তার নির্দেশ দান করেছেন। ফলকথা, ইসলামের প্রতিটি জিনিসের তা প্রত্যয় হোক কি আচরণ, ভিত্তি এ আল্লাহর প্রতি ঈমানের উপর প্রতিষ্ঠিত। এ একটিমাত্র জিনিসকে বিচ্ছিন্ন করে ফেললে ফেরেশতা ও কিয়ামত দিবস একেবারে গুরুত্ব হারিয়ে ফেলে। নবী, রাসূল এবং তাদের আনীত কিতাবাতি আনুগত্য লাভের অনুপযোগী হয়ে পড়ে। ফরজ, ওয়াজিব, আনুগত্য, অধিকার ইত্যাদি তাৎপর্য হারিয়ে ফেলে। আদেশ নিষেধ ও বিধি ব্যবস্থায় কোনো বাধ্যবাধকতা থাকে না। মোট কথা, এ একটিমাত্র কেন্দ্রবিন্দুর অপসৃত হলেই ইসলামের গোটা ব্যবস্থাপনা ভেঙে চুরমার হয়ে যায়, বরং ইসলাম বলে কোনো জিনিসেরই অস্তিত্ব থাকে না। আল্লাহর প্রতি ঈমানের বিস্তৃত ধারণা। যে প্রত্যয়টি এই বিশাল আদর্শিক ও ব্যবহারিক ব্যবস্থাপনায় কেন্দ্রবিন্দু এবং শক্তির উৎস হিসেবে কাজ করছে,
তা কেবল এটুকু কথাই নয় যে আল্লাহ তাআলা আছেন, বরং সে নিজের মধ্যে আল্লাহ তাআলার গুণরাজি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল ধারণাও তার সম্পর্কে মানুষের পক্ষে যতখানি ধারণা করা সম্ভব পোষণ করে, এবং গুণরাজি সম্পর্কিত এই ধারণা থেকে এমন শক্তি অর্জিত হয় যা মানুষের গোটা আদর্শিক ও ব্যবহারিক শক্তি নিচয়ের উপর পরিব্যাপ্ত ও কর্তৃত্বশীল হয়ে যায়। নিছক স্রষ্টার অস্তিত্বের স্বীকৃতি এমন কোনো জিনিস নয় যাকে ইসলামের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আখ্যা দেওয়া যেতে পারে। পৃষ্ঠা ১১৫। অন্যান্য জাতিও কোনো না কোনো রূপে স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে। প্রকৃতপক্ষে যে বস্তুটি ইসলামকে সকল ধর্ম ও দ্বীনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে তা হলো এই যে স্রষ্টার গুণরাজি সম্পর্কে সে এক নির্ভুল, পরিপূর্ণ ও বিস্তৃত ধারণা পেশ করেছে। পরন্তু সেই জ্ঞানকে ঈমান, বরং ঈমানের ভিত্তি বানিয়ে তার সাহায্যে আত্মশুদ্ধি, নৈতিক সংশোধন, কর্মসংগঠন, সৎ কাজের প্রসার, দুষ্কৃতির প্রতিরোধ এবং সত্যতার গোড়াপত্তনে এত বড় কাজ সম্পাদন করা হয়েছে যে দুনিয়ার কোনো ধর্ম বা জাতি তা করতে পারেনি। আল্লাহর প্রতি ঈমানের সংক্ষিপ্ত রূপটি হচ্ছে, যার মৌলিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাসকে ইসলামে প্রবেশ করার প্রাথমিক ও আবশ্যক শর্ত ঘোষণা করা হয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মুখে এ কথাটি স্বীকার করা এবং অন্তর দিয়ে একে বিশ্বাস করা যে যে মহান সত্তা আল্লাহ নামে পরিচিত, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। অন্য কথায় এর তাৎপর্য হচ্ছে এই যে খোদাইকে বিশ্ব প্রকৃতির সকল বস্তু থেকে বিচ্ছিন্ন করে কেবল একটিমাত্র সত্তার জন্য নির্দিষ্ট করে দিতে হবে, এবং খোদাইয়ের জন্য নির্ধারিত সকল আবেগ, অনুভূতি, ধ্যান ধারণা, চিন্তা, কল্পনা, মতবিশ্বাস ও ইবাদত আনুগত্যকে সেই এক সত্তার সাথে সম্পৃক্ত করে দিতে হবে। এই সংক্ষিপ্ত কালিমাটির মূল উপাদান তিনটি: ১. প্রভুত্ব সম্পর্কিত ধারণা। ২. সমস্ত বস্তু নিচয়ের প্রতি তার অস্বীকৃতি। ৩. কেবল আল্লাহর জন্য তার স্বীকৃতি। বস্তুত আল্লাহর সত্তা ও গুণরাজি সম্পর্কে কোরআন মাজিদে যা কিছু বলা হয়েছে তা এই তিনটি বিষয়েরই বিস্তৃত ব্যাখ্যা মাত্র। প্রথম, সে খোদাই সম্পর্কে এমন এক পূর্ণাঙ্গ ও নির্ভুল ধারণা পেশ করেছে যা দুনিয়ার কোনো কিতাবই বা ধর্মের আমরা দেখতে পাই না। অবশ্য এ কথা নিঃসন্দেহ যে সমস্ত জাতি, এই সম্প্রদায়ের মধ্যেই এই ধারণা কোনো না কোনোভাবে বর্তমান রয়েছে, কিন্তু সর্বত্রই তা ভ্রান্ত কিংবা অসম্পূর্ণ। কোথাও খোদাই বলা হয়েছে পারান্তরকে, কোথাও একে শুধু সূত্রপাত অর্থে গ্রহণ করা হয়েছে, কোথাও একে শক্তি ও ক্ষমতার সমর্থক মনে করা হয়েছে, কোথাও এ শুধু ভীতি ও আতঙ্কের বস্তু হয়ে রয়েছে, কোথাও তা শুধু প্রেমের কেন্দ্রস্থল, কোথাও এর অর্থ কেবল প্রয়োজন পূরণ ও আমন্ত্রণ গ্রহণ, কোথাও তাকে মূর্তি ও প্রকৃতি দ্বারা কলঙ্কিত করা হয়েছে, কোথাও তিনি আসমানে অবস্থান করেন, আবার কোথাও তিনি মানুষের বেশ ধারণ করে দুনিয়ায় অবতরণ করেন। পৃষ্ঠা ১১৬। এই সকল ভ্রান্ত ও অপূর্ণ ধারণাকে পরিশুদ্ধ ও পরিপূর্ণ করেছে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থই খোদাইকে পবিত্রতা ও মহত্ব দান করেছে। সেই আমাদের বলেছে যে এমন সত্তাই কেবল ইলাহ বা প্রভু হতে পারেন যিনি বেনিয়াজ, অন্য নিরপেক্ষ, আত্মনির্ভরশীল ও চিরজীব, যিনি চিরকাল ধরে আছেন এবং চিরকাল থাকবেন, যিনি একচ্ছত্র শাসক ও সর্বোচ্চ ক্ষমতাবান, যার জ্ঞান সর্বত্র পরিব্যাপ্ত, যার রহমত ও অনুগ্রহ সবার জন্য প্রসারিত, যার শক্তি সবার উপর বিজয়ী, যার হিকমত ও বুদ্ধিমত্তায় কোনো ত্রুটি বিচ্যুতি নেই, যার আদল ও ইনসাফ জুলুমের চিহ্ন পর্যন্ত নেই, যিনি জীবনদাতা এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণাদির সরবরাহকারী, যিনি ভালো মন্দ এবং লাভ ও ক্ষতির যাবতীয় শক্তির অধিকারী, যার অনুগ্রহ ও হেফাজতের সবাই মুখাপেক্ষী, যার দিকে সকল শিষ্ট বস্তু প্রত্যাবর্তনশীল, যিনি সবার হিসাব গ্রহণকারী, শাস্তি ও পুরস্কার দানের একমাত্র মালিক। পরন্তু খোদাই সংক্রান্ত এই গুণাবলী বিভাজ্য ও খণ্ডনীয় নয় যে একই সময়ে একাধিক আল্লাহ থাকবেন এবং তারা উল্লেখিত গুণরাজি কিংবা তার একটি অংশ দ্বারা গুণান্বিত হবেন, অথবা এ কোনো সাময়িক এবং কালগত ব্যাপারও নয় যে একজন আল্লাহ কখনো ওইগুলোর দ্বারা গুণান্বিত হবেন, আবার কখনো হবেন না, কিংবা এ কোনো স্থানান্তরযোগ্য জিনিসও নয় যে আজ একজন আল্লাহর মধ্যে এর অস্তিত্ব দেখা যায়, আবার কাল দেখা যায় অন্যজনের মধ্যে।
খোদাই সম্পর্কে এই পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ ধারণা পেশ করার পর কোরআন তার অনন্য বচনভঙ্গি দ্বারা প্রমাণ করেছে যে বিশ্ব প্রকৃতির সকল বস্তু ও শক্তি নিচয়ের মধ্যে কোনো একটির প্রতিও এই অর্থপ্রয়োগ সঙ্গত হতে পারে না, কেননা বিশ্বের সকল সৃষ্ট বস্তুই অন্য নির্ভর, পরাধীন এবং ধ্বংস ও বিনাশশীল। তাদের পক্ষে অন্যের উপকারী বা অপকারী হওয়া তো দূরের কথা, তারা খোদ নিজেদের থেকে অপকারিতা দূর করতেও সমর্থ নয়। তাদের ক্রিয়াকাণ্ড ও প্রভাব প্রতিক্রিয়ার উৎস তাদের আপন সত্তার মধ্যে নয়, বরং তারা সবাই অন্য কোথাও থেকে জীবনী শক্তি, কর্মশক্তি ও প্রভাব শক্তি অর্জন করে থাকে। কাজেই বিশ্ব প্রকৃতিতে এমন কোনো বস্তু নেই যার ভেতরে প্রভুত্বের একমাত্র যোগ্যতা আছে এবং যে আমাদের গোলামি ও আনুগত্যের একটি অংশ মাত্র পাবার অধিকারী হতে পারে। এ অস্বীকৃতির পর সে খোদাইকে একটিমাত্র সত্তার জন্য সুনির্দিষ্ট করে দেয়, যার নাম হচ্ছে আল্লাহ। সেই সাথে সে মানুষের কাছে দাবি করে যে আর সবাইকে বর্জন করে কেবল এরই প্রতি ঈমান আনো, এর সামনেই নত হও, একেই সম্মান করো, একেই ভালোবাসো, একেই ভয় করো, আর এর কাছেই প্রত্যাশা করো, এর কাছেই কামনা করো, সর্ব অবস্থায় এর ওপরই ভরসা করো, হামেশা মতে রাখো। একদিন তার কাছে ফিরে যেতে হবে, তার কাছেই হিসেব দিতে হবে। তোমাদের ভালো বা মন্দ পরিণতি তার ফাইসালার ওপরই নির্ভরশীল। পৃষ্ঠা 117। আল্লাহর প্রতি ঈমানের নৈতিক উপকার। খোদাই গুণরাজি সম্পর্কিত এই বিস্তৃত ধারণার সাথে আল্লাহর প্রতি যে ঈমান মানবহৃদয়ে বদ্ধমূল হয়, তার ভেতরে এমন সব অসাধারণ উপকারিতা রয়েছে যা অন্য কোনো বিশ্বাস বা প্রত্যয় দ্বারা অর্জন করা যেতে পারে না। দৃষ্টির প্রশস্ততা। আল্লাহর প্রতি ঈমানের প্রথম সুফল এই যে তা মানুষের দৃষ্টিভঙ্গিকে এতটা প্রশস্ত করে দেয় যতটা প্রশস্ত আল্লাহর অসীম সাম্রাজ্য। মানুষ যতক্ষণ নিজের স্বার্থ সম্পর্কে বিবেচনা করে দুনিয়ার প্রতি তাকায়, তার দৃষ্টি এমন এক সৎকীর্ণ পরিধির মধ্যে আবদ্ধ থাকে যার মধ্যে তার শক্তি, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি ও কামনা বাসনা সীমিত। এই পরিধির মধ্যেই সে নিজের জন্য প্রয়োজন পূরণকারী তালাশ করে। এই পরিধির মধ্যে যেসব শক্তিমান রয়েছে তাদের ভয়েই সে ভীত ও সংকুচিত হয়, আর যারা দুর্বল ও কমজোর তাদের ওপর কর্তৃত্ব চালায়। এই পরিধির মধ্যেই তার বন্ধুত্ব ও শত্রুতা, প্রীতি ও ঘৃণা, সম্মান ও তাচ্ছিল্য সীমিত থাকে, যার জন্য ব্যক্তিগত স্বার্থ ছাড়া তার কোনো মানদণ্ড থাকে না। কিন্তু আল্লাহর প্রতি ঈমানের পর তার দৃষ্টি নিজস্ব পরিবেশের সীমাতিক্রম করে গোটা বিশ্ব প্রকৃতির উপর প্রসারিত হয়। এরপর সে বিশ্ব প্রকৃতির ওপর নিজস্ব স্বার্থ সম্পর্কে দিক থেকে নয়, বরং খোদাওয়ান্দে কারিমের সম্পর্কে দিক থেকে দৃষ্টিপাত করে। এবার এই বিশাল জগতের প্রতিটি জিনিসের সাথে তার একটি ভিন্ন রকমের সম্পর্ক কায়েম হয়ে যায়। এবার সে তার মধ্যে কোনো প্রয়োজন পূরণকারী, কোনো শক্তিধর, কোনো অপকারী কিংবা উপকারী দেখতে পায় না। এবার সে সম্মান ও তাচ্ছিল্য, ভয় বা প্রত্যাশার যোগ্য কাউকে খুঁজে পায় না। এবার তার বন্ধুত্ব বা শত্রুতা, প্রীতি বা ঘৃণা নিজের জন্য নয়, বরং তা আল্লাহর জন্য নির্ধারিত হয়। সে লক্ষ্য করে যে যে আল্লাহ আমি মানি তিনি শুধু আমার বংশের কিংবা আমার দেশবাসীরই সৃষ্টিকর্তা ও পালনকর্তা নন, বরং তিনি সমগ্র আসমান ও জমিনের স্রষ্টা এবং সমগ্র জাহানের প্রতিপালক। তার কর্তৃত্ব রাজত্ব শুধু আল্লাহর দেশ পর্যন্তই সীমিত নয়, বরং তিনি আসমান ও জমিনের বাদশাহ এবং সমগ্র সৃষ্টির প্রতিপালক। তার ইবাদত বন্দেগী শুধু আমি একাই করছি না, বরং আসমান ও জমিনের সমস্ত বস্তু নিশ্চয় তার সামনে আত্মসমর্পিত। পৃষ্ঠা 118। সবাই তারই প্রশংসা, পবিত্রতা ও মহিমা কীর্তনে মশগুল। এ প্রেক্ষিতে যখন তিনি বিশ্ব প্রকৃতিকে দেখেন, তখন কেউ তার দৃষ্টির আড়ালে থাকে না। সবাই আপনা আপনি তার দৃষ্টির সামনে এসে ধরা দেয়। তার সহানুভূতি, তার ভালোবাসা, তার খেদমত এমন কোনো পরিধির মধ্যে আবদ্ধ থাকে না যার সীমা নির্ধারণ করা হয়েছে তার ব্যক্তিগত সম্পর্কের প্রেক্ষিতে। কাজেই যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান পোষণ করে সে কখনো সৎকীর্ণ দৃষ্টি হতে পারে না। তার দৃষ্টিতে এতটা প্রশস্ত যে আন্তর্জাতিকতা কথাটিও তার ক্ষেত্রে সৎকীর্ণ। তাকে তো দিগ্জয়ী ও
ও সৃষ্টিবাদী বলা উচিত। আত্মসম্ভ্রম। পরন্তু আল্লাহর প্রতি এ ঈমানই মানুষকে হীনতা থেকে উদ্ধার করে আত্মসম্মান ও আত্মসম্ভ্রমের উচ্চতম স্তরে উন্নীত করে দেয়। যতদিন সে আল্লাহকে চিনত না, দুনিয়ার প্রতিটি শক্তিমান বস্তু, প্রতিটি উপকারী বা অপকারী জিনিস, প্রতিটি জমকালো প্রকাণ্ড বস্তুর সামনে সে মাথা নত করত। তার ভয়ে সে ভীত হতো, তার সামনে হাত প্রসারিত করত, তার কাছে প্রার্থনা প্রত্যাশা করত। কিন্তু যখন সে আল্লাহকে চিনেছে, তখন জানতে পেরেছে যে যাদের সামনে সে হাত প্রসারিত করছিল তারা নিজেরাই অন্য নির্ভর পরমুখাপেক্ষী। যাদের বন্দেগী ও আনুগত্য সে করছিল তারা নিজেরাই তার মতো দাসানুদাস মাত্র। যাদের কাছে সে সাহায্যের প্রত্যাশা করত তারা তার সাহায্য তো দূরের কথা, নিজেই নিজের সাহায্য করতে সমর্থ নয়। কারণ প্রকৃত শক্তির মালিক তো হচ্ছেন আল্লাহ। তিনি শাসনকর্তা, বিধানদাতা ও আদেশদাতা। তিনি ছাড়া আর কোনো সাহায্যকারী, পৃষ্ঠপোষক ও মদতগার নেই। সাহায্য কেবল তারই কাছে আসে। পৃষ্ঠা ১১৯। রিজিক দাতা একমাত্র তিনিই। আসমান জমিনের চাবিকাঠি তার হাতেই নিবদ্ধ। মৃত্যুদাতা ও জীবনদাতা তিনিই। তার অনুমতি ভিন্ন না কেউ কাউকে মারতে পারে, না কাউকে বাঁচাতে পারে। উপকার অপকার করার আসল ক্ষমতা তারই করায়ত্ত। এইরূপ জ্ঞান অর্জিত হবার পর সে তামাম দুনিয়ার শক্তি নিচয় থেকে যে নিয়াজ, বেপরোয়া ও নির্ভীক হয়ে যায়। আল্লাহ ছাড়া আর কোনো শক্তির সামনে তার মাথা নত হয় না। আল্লাহ ছাড়া আর কারো সামনে তার হাত প্রসারিত হয় না। আল্লাহ ছাড়া আর কারো শ্রেষ্ঠত্ব ও মহত্ব তার মনে ঠাঁই পায় না। আল্লাহ ছাড়া আর কারো কাছে সে প্রার্থনা ও প্রত্যাশা করে না। বিনয় ও নম্রতা। কিন্তু এই আত্মসম্মান তার শক্তি, সম্পদ কিংবা যোগ্যতা ও প্রতিভার বলে অর্জিত কোনো মিথ্যা আত্মসম্মান নয়। এই আত্মসম্ভ্রম এমন আত্মসম্ভ্রম নয় যা একজন বিপদগামী লোকের মধ্যে গর্ব ও অহংকারের কারণে সৃষ্টি হয়ে থাকে। বরং এ হচ্ছে আল্লাহর সাথে নিজের এবং সমগ্র সৃষ্টি জগতের সম্পর্ককে যথাযথরূপে উপলব্ধি করার ফলশ্রুতি। এ কারণেই আল্লাহর প্রতি ঈমান পোষণকারীদের মধ্যে আত্মসম্মানের সাথে বিনয়ের এবং আত্মসম্ভ্রমের সাথে নম্রতা ও কমলতার অবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে ওঠে। সে জানে যে আল্লাহর শক্তি ক্ষমতার সামনে আমি সম্পূর্ণ অসহায়। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসা আমার কিংবা অন্য কোনো সত্তার সাধ্যাত্য নয়। আমি তো কোনো ছাড়, গোটা বিশ্বজাহানই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ হচ্ছেন বেনিয়াজ অমুখাপেক্ষী। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, আর আমি যা কিছু অনুগ্রহ সম্পদ পেয়েছি আল্লাহর কাছ থেকেই পেয়েছি। পৃষ্ঠা ১২০। এহেন বিশ্বাসের পর গর্ব ও অহংকার কোথায় থাকতে পারে? আল্লাহর প্রতি ঈমানের তো অনিবার্য সুফলই হচ্ছে এই যে তা মানুষকে আপদমস্তক বিনয়ী করে তোলে। দয়াময় আল্লাহর বিশিষ্ট বান্দা তারাই যারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে চলাফেরা করে, আর যখন জাহিল লোকেরা তাদের সাথে জাহিলি কথাবার্তা বলে তখন সালাম করে চলে যায়। সূরা আল ফুরকান, আয়াত ৬৩। অলীক প্রত্যাশার বিলুপ্তি। স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্কের নির্ভুল পরিচিতির আর একটি ফায়দা হলো এই যে এর দ্বারা অপরিচয়জনিত সকল অলীক প্রত্যাশা ও মিথ্যা ভরসার পরিসমাপ্তি ঘটে। সেই সাথে মানুষ খুব উত্তমরূপে বুঝে নেয় যে তার গোটা নির্ভুল বিশ্বাস ও সৎ কার্যক্রম ছাড়া মুক্তি ও কল্যাণের আর কোনো পথ নেই। পক্ষান্তরে এই পরিচয় থেকে যারা বঞ্চিত তাদের কেউ কেউ মনে করে যে আল্লাহর কাজে আরও অনেক ছোট ছোট আল্লাহর শরিক রয়েছে, আমরা তাদের তোষামোদ করে সুপারিশ করিয়ে দেব। কেউ মনে করে আল্লাহর পুত্র সন্তান রয়েছে এবং সেই পুত্র আমাদের জন্য প্রায়শ্চিত্ত করে মুক্তির অধিকারকে সুরক্ষিত করে দিয়েছে। কেউ ভাবে আমরা নিজেরাই আল্লাহর পুত্র এবং তার প্রিয় পাত্র। আমরা যা কিছুই করি না কেন আমাদের শাস্তি হতে পারে না। এমনি বহু ভ্রান্ত প্রত্যাশায় লোকদের হামেশা গুনাহ ও পাপচক্রে ফাঁসিয়ে রাখে, কারণ এইসবের ভরসায় তারা আত্মপরিশুদ্ধি ও কর্মসংশোধনের প্রতি উদাসীন হয়ে পড়ে। কিন্তু কোরআন যে আল্লাহর প্রতি ঈমানের শিক্ষা দেয় তাতে অলীক প্রত্যাশার কোনো অবকাশ নেই।
সে বলে যে আল্লাহর সাথে কোনো জাতি বা সম্প্রদায়েরই বিশেষ সম্পর্ক নেই, সবাই তার সৃষ্টি এবং তিনি সবার স্রষ্টা। মহত্ব এবং বিশেষত্ব যা কিছুই রয়েছে তা হচ্ছে তাকওয়ার উপর নির্ভরশীল। আল্লাহর না কোনো সন্তান আছে আর না কোনো অংশীদার ও মদদগার আছে। তোমরা যাদেরকে তার সন্তান কিংবা অংশীদার মনে করো, তারা সবাই তার বান্দা এবং গোলাম। তার অনুমতি ছাড়া সুপারিশ করার মতো দুঃসাহসও কারো মধ্যে নেই। তোমরা যদি নফরমানি করো তাহলে কোনো সুপারিশকারী বা মদতগারই তার কেবল থেকে তোমাদের রক্ষা করতে পারবে না। আশাবাদ ও মানসিক শান্তি। এরই সাথে আল্লাহর প্রতি ঈমান মানুষের মধ্যে এমন একটা আশাপ্রদ মনোভাব সৃষ্টি করে যা কোনো অবস্থায় নৈরাশ্য ও নিরুৎসাহ দ্বারা পরাভূত হয় না। বস্তুত মুমিনের পক্ষে ঈমান হচ্ছে আশা আকাঙ্ক্ষার এক অফুরন্ত ভাণ্ডার, যেখান থেকে সে আন্তরিক শক্তি ও আত্মিক প্রশান্তির চিরস্থায়ী ও অবিচ্ছিন্ন উপকরণ পেতে থাকে। তাকে যদি দুনিয়ার সমস্ত দরজা থেকেও বিমুখ করা হয়, সমগ্র সাজ সরঞ্জাম থেকে বঞ্চিত করা হয়, উপায় উপকরণাদি একে একে তার সঙ্গ ত্যাগ করে, তবু এক আল্লাহর অবলম্বন কখনো তার অঙ্গ ত্যাগ করে না। তার উপর নির্ভর করে হামেশায় সে আশা আকাঙ্ক্ষায় উদ্দীপিত থাকে। এর কারণ এই যে, যে আল্লাহর প্রতি সে ঈমান এনেছে তিনি বলেছেন, আমি তোমাদের খুব নিকটবর্তী, তোমাদের ডাক আমি শুনে থাকি। আমার কাছ থেকে জুলুমের ভয় করো না, কারণ আমি জালেম নই। বরং আমার রহমতের প্রত্যাশা করো, কারণ আমার রহমত প্রতিটি জিনিসের উপর প্রসারিত। আমার রহমত থেকে নিরাস্ত কেবল সেই হয়ে থাকে যে ব্যক্তি আমার প্রতি ঈমান পোষণ করে না। পক্ষান্তরে মুমিনের জন্য নৈরাশ্যের কোনো স্থান নেই। সে যদি কোনো অপরাধ করে ফেলে তাহলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক, আমি তাকে ক্ষমা করে দেব। যদি দুনিয়ার সাজ সরঞ্জাম তার সহযোগিতা না করে, তবে তাদের ভরসা বর্জন করে সে আমাকে আঁকড়ে ধরুক, অতঃপর ভয় ভীতি শঙ্কা তার কাছেও ঘেঁষবে না। পৃষ্ঠা 122। আমার স্মরণ হচ্ছে এমন জিনিস যার দ্বারা মানব হৃদয় স্থিতি ও প্রশান্তি লাভ করে। ধৈর্য, স্থৈর্য ও নির্ভরতা। পরন্তু এই আশাবাদই বিকাশ লাভ করে ধৈর্য, স্থৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার উচ্চ শিখরে উন্নীত হয়, যেখানে মুমিনের হৃদয় এক কঠিন প্রস্তর ভূমির ন্যায় মজবুত ও সুদৃঢ় হয়ে যায়। সারা দুনিয়ার বিষদাপদ, শত্রুতা, দুঃখ কষ্ট, ক্ষয়ক্ষতি ও বিরুদ্ধ শক্তি একত্র হয়েও তাকে নিজের স্থান থেকে টলাতে পারে না। এ শক্তি মানুষ কেবল আল্লাহর প্রতি ঈমান ছাড়া আর কোনো পন্থায় অর্জন করতে পারে না। কারণ যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান পোষণ করে না, সে এমন সব বস্তুগত বা কাল্পনিক উপায় উপকরণের উপর নির্ভর করে যা আদতেই কোনো শক্তির অধিকারী নয়। এদের ওপর নির্ভরশীল ব্যক্তি প্রকারান্তরে মাকড়সার জালকে অবলম্বন করে থাকে। এইরূপ দুর্বল অবলম্বনের ওপর যার জীবন নির্ভরশীল, তার পক্ষে দুর্বল হয়ে পড়া অবধারিত। কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল, যে আল্লাহকে আঁকড়ে ধরছে, তার অবলম্বন এমন মজবুত যে তা কখনো চুরমার হতে পারে না। তার সাথে তো রয়েছে রাব্বুল আলামিনের অপরাজয় শক্তি, তার উপরে কোনো শক্তি প্রাধান্য বিস্তার করতে পারে। তাকে সমগ্র জাহানের বিপদ মুসিবত একত্র হয়েও ধৈর্য, স্থৈর্য, সংকল্প ও দৃঢ়তার স্থান থেকে বিচ্যুত করতে পারে না। কারণ তার মতে ভালো মন্দ সব কিছুই আসে আল্লাহর তরফ থেকে। বিপদ মুসিবত যা কিছুই আসে আল্লাহ নির্ধারিত বিধান অনুসারেই আসে, এবং তাকে বিলম্বিত করাও আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। পৃষ্ঠা 123। নবীগণ আলাইহিসসাল্লাম যে অতি মানবিক শক্তি দ্বারা দুনিয়ায় ভয়াবহ বিপদাপদের মোকাবেলা করেছেন, বড় বড় সাম্রাজ্য ও শক্তিমান জাতির সাথে এককভাবে লড়াই করেছেন, পার্থিব সাজ সরঞ্জাম ছাড়াই দুনিয়া জয় করার সংকল্প নিয়ে এগিয়েছেন এবং বিপদাপদের প্রচণ্ড ঝঞ্ঝার মুখেও নিজের মিশনকে অব্যাহত রেখেছেন, তা হচ্ছে এই সবর ও তাওয়াক্কুল তথা ধৈর্য, স্থৈর্য ও নির্ভরতার শক্তি। দৃষ্টান্তস্বরূপ হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের জীবন কাহিনী দেখুন। নিজ দেশের স্বৈরাচারী শাসকের সাথে তিনি তর্ক করেছেন, নিঃশঙ্কভাবে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষ পর্যন্ত বলে কোনো উপায় অবলম্বন ছাড়াই দেশ থেকে বেরিয়ে পড়েছেন। এমনভাবে হজরত হুদ আলাইহিসসাল্লামের জীবন কাহিনী দেখুন। আজ জাতির প্রচণ্ড শক্তিকে তিনি কিভাবে চ্যালেঞ্জ দিয়েছেন। তোমরা সবাই মিলে ফন্দি খাটিয়ে দেখো,
এবং আমার আদৌ কোনো অবকাশ দিও না। আমি তো সেই আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের প্রভু। এমন কোনো প্রাণী নেই যার টুটি তার হাতে নিবদ্ধ নয়। সূরা হুদ আয়াত 55 থেকে 56। একইভাবে হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের জীবন কাহিনী দেখুন। একমাত্র আল্লাহর উপর ভরসা করে ফেরাউনের প্রচণ্ড শক্তির সাথে তিনি মোকাবেলা করেছেন। ফেরাউন হত্যার হুমকি দিলে তিনি জবাব দেন যে, আমি প্রত্যেক অহংকারীর মোকাবেলায় তার আশ্রয় গ্রহণ করেছি, যিনি আমার এবং তোমার উভয়েরই প্রভু। মিশর ত্যাগ করার সময় ফেরাউন তার পূর্ণ দলবলসহ তার পশ্চাৎপবন করেছে। তার ভীরু সম্প্রদায় ভীত হয়ে বলছে যে দুশমনরা আমাদেরকে ঘিরে ফেলেছে। কিন্তু তিনি অত্যন্ত মানসিক প্রশান্তির সাথে জবাব দেন, মোটেই নয়। আল্লাহ আমার সাথে রয়েছেন, তিনি আমার শান্তি নিরাপত্তার পথে চালিত করবেন। অবশেষে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন। হিজরতের সময় একটি গিরিগুহায় তিনি আশ্রয় গ্রহণ করেন। তার সাথে রয়েছে মাত্র একজন বন্ধু। রক্তপিপাসু কাফেররা একেবারে গুহার মুখ পর্যন্ত এসে পৌঁছেছে, কিন্তু তখনও তার মধ্যে অস্থিরতা দেখা দেয়নি। বরং আপন সাথীকে তিনি বলেন, আদৌ ঘাবড়িও না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। পৃষ্ঠা 124। এহে নপরাজয় শক্তি ও ইস্পাত কঠিন সংকল্প। এই পর্বত তুল্য স্থিরতা একমাত্র আল্লাহর প্রতি ঈমান ছাড়া আর কিসের দ্বারা অর্জিত হতে পারে? বীরত্ব। এরই অনুরূপ আরেকটি গুণ আল্লাহর প্রতি ঈমানের দ্বারা অস্বাভাবিক রকমের সৃষ্টি হয়। তা হল সাহসিকতা, নির্ভীকতা, বীর্যবত্তা ও শৌর্যশালিতা। মানুষকে দুটি জিনিস ভীরু ও কাপুরুষ বানিয়ে দেয়। প্রথম হচ্ছে নিজের প্রাণ, পরিবার পরিজন ও ধনমালের প্রতি ভালোবাসা। দ্বিতীয় হচ্ছে ভয়ভীতি, যা এই ভ্রান্ত বিশ্বাস থেকে উদ্ভূত যে হাতিয়ার হিসেবে ব্যবহৃত দ্রব্যাদির মধ্যেই প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতি ও ধ্বংসশক্তি নিহিত রয়েছে। আল্লাহর প্রতি ঈমান এই দুইটি জিনিসকেই মানুষের মন থেকে দূর করে দেয়। মুমিনের শিরা উপশিরায় এই বিশ্বাসের ধারা প্রবাহিত হয় যে আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবাসা পাবার অধিকারী। তার মনে একথা দৃঢ়মূল হয়ে যায় যে ধন, মাল ও সন্তান সন্ততি সবই দুনিয়ার সৌন্দর্য সম্ভার মাত্র। এগুলোর কোনো না কোনো সময় ধ্বংস অবধারিত। কখনো ধ্বংস হবে না এমন অক্ষয় ও অবিনশ্বর হচ্ছে আল্লাহর কাছ থেকে প্রাপ্য জিনিস। দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের জন্য। একে রক্ষা করার জন্য আমরা লাখো প্রচেষ্টা চালালেও মৃত্যু একদিন আসবেই, এটা সুনিশ্চিত। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অত্যন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না, যা আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে? কেন দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ ও সাময়িক স্বার্থকে সেই আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য নিবেদিত করে দেব না, যিনি আমাদের জান ও মালের প্রকৃত মালিক, যিনি এর বিনিময়ে এর চেয়ে উত্তম জীবন এবং এর চেয়েও বেশি মঙ্গলদানের অধিকারী। পৃষ্ঠা 125। এরপর ভয়ভীতির কথা। মুমিনকে শিক্ষা দেওয়া হয়েছে যে ক্ষতি ও বিনাশ করার প্রকৃত শক্তি মানুষ, পশু, গোলাবারুদ, তলোয়ার, কাঠ বা পাথরের মধ্যে নেই, বরং তা রয়েছে আল্লাহর নিরঙ্কুশ শক্তির মুঠোর মধ্যে। দুনিয়ার সকল শক্তি একত্রিত হয়েও যদি কারো ক্ষতি করতে চায় আর আল্লাহরই অনুমতি না হয়, তবে তার একটি চুল পর্যন্ত বাঁকা হতে পারে না। মৃত্যু যে সময় আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, তার পূর্বে কারোই মৃত্যু আসতে পারে না। আর মৃত্যুর নির্ধারিত সময় যদি এসেই পড়ে, তবে কারো বাহানায় তা বিলম্বিত হতে পারে না। সুতরাং ব্যাপারটা যখন এই, তখন মানুষকে ভয় করার চেয়ে আল্লাহকে ভয় করাই উচিত। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন এমন সত্তা, যাকে ভয় করার কর্তব্য খোদার পথে সংগ্রাম করতে ইতস্তত করা এমন লোকের কাজ যাদের হৃদয়ে ঈমান নেই, কেননা তারা আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করে। নতুবা যে ব্যক্তি সাচ্চা মুমিন, সে তো দুশমনকে দেখে ভীত হবার পরিবর্তে আরও বেশি সাহসী ও নির্ভীক হয়, কারণ সে কোনো পার্থিব শক্তির ওপর নয়, বরং আল্লাহর ওপর নির্ভরশীল। সূরা আল ইমরানে বলা হয়েছে, অল্পে তুষ্টি ও আত্মতৃপ্তি। আল্লাহর প্রতি এই ঈমানই মানুষের মন থেকে লোভ, লালসা ও হিংসা দেশের ঘৃণ্য প্রবণতাকে দূর করে দেয়, যা তাকে স্বার্থ উদ্ধার করার জন্য হীন ও অবৈধ পন্থা অবলম্বন করতে উদ্ধত করে এবং মানব সমাজে বিপর্যয় ডেকে আনে। ঈমানের সাথে মানুষের ভেতর অল্পে তুষ্টি ও আত্মতৃপ্তির সৃষ্টি হয়। অন্য মানুষের সাথে সে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করে না।
অত্যাচার ও অবিচারের প্রতিকারে কখনো তাড়াহুড়ো করে না, হামেশা সম্মানজনক পন্থায় আপন প্রভুর অনুগ্রহ সম্পদ তালাশ করে বেড়ায় এবং কম বেশি যা কিছুই পায় তাকে আল্লাহর দান মনে করে শিরোধার্য করে নেয়। মমিনকে এ শিক্ষা দেয়া হয়েছে যে শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য আল্লাহর হাতে নিবদ্ধ, তিনি যাকে ইচ্ছা দান করেন। পৃষ্ঠা 126। রেজেক আল্লাহর হাতে নিবদ্ধ, তিনি যাকে যত ইচ্ছা দান করে থাকেন। রাষ্ট্রশক্তি ও শাসন ক্ষমতা আল্লাহ তাআলা করায়ত্ত, যাকে ইচ্ছা তিনি শাসনকর্তা বানিয়ে দেন। ধন ও সম্মান তারই হাতে নিবদ্ধ, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপদস্থ করেন। পরন্তু দুনিয়ার ইজ্জত, দৌলত, শক্তি, সৌন্দর্য, খ্যাতি ও অন্যান্য অনুগ্রহ সম্পদ কারো বেশি পাওয়ার আর কারো কম হওয়া পাবার ব্যবস্থাটি আল্লাহই নির্ধারিত। আল্লাহ তার কাজের ঔচিত্য ও যথার্থ নিজেই ভালো জানেন। তার নির্ধারিত ব্যবস্থাকে বদলানোর চেষ্টা করা মানুষের পক্ষে সঙ্গত নয়, আর তাতে কামিয়াবিরও সম্ভাবনা নেই। নৈতিকতার সংশোধন ও কর্মের শৃঙ্খলা। আল্লাহর প্রতি ঈমান থেকে সবচেয়ে বেশি উপকৃত হয় সমাজ জীবন। এর দ্বারা সমাজের লোকদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হয়, লোকদের আত্মায় পবিত্রতা এবং কাজকর্মে পরহেজগারির সৃষ্টি হয়, লোকদের পারস্পরিক লেনদেন সুস্থ ও পরিশুদ্ধ হয়, আইনানুগত্যের চেতনা জাগ্রত হয়, আজ্ঞানুবর্তিতা ও সংযম শৃঙ্খলার যোগ্যতা সৃষ্টি হয় এবং লোকেরা এক প্রচণ্ড অদৃশ্য শক্তি বলে ভেতরে ভেতরে মুক্ত শুদ্ধ হয়ে একটি সৎ ও সংহত সমাজ গঠনের উপযোগী হয়ে ওঠে। প্রকৃতপক্ষে এ হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের অলৌকিক ক্ষমতা, মুজেজা, আর এর জন্য এটি নির্ধারিত। দুনিয়ার কোনো বিচক্ষণ শক্তির শিক্ষা দীক্ষা বা ওয়াজ নসিহত দ্বারা নৈতিকতার সংশোধন ও কর্মশৃঙ্খলা স্থাপনের কাজ এত ব্যাপকভাবে এবং এত গভীর ভিত্তির উপর সম্পাদিত হতে পারে না। পার্থিব শক্তি নিশ্চয়ের দৌড় আত্মা পর্যন্ত নয়, মাত্র দেহ পর্যন্ত, আর দেহের ওপরও তার নিয়ন্ত্রণ সর্বত্র ও সর্বক্ষণ নয়। শিক্ষা দীক্ষা ও ওয়াজ নসিহতের প্রভাবও শুধু বিচার বুদ্ধি ও চিন্তাশক্তি পর্যন্ত সীমিত থাকে, আর তাও কতকাংশ। বাকি থাকে দুষ্ট প্রবৃত্তি, সে শুধু নিজেই তার প্রভাব থেকে মুক্ত থাকে না, বরং বিচার বুদ্ধিকেও পরাভূত ও আচ্ছন্ন করতে ত্রুটি করে না। পৃষ্ঠা 127। ঈমান হচ্ছে এমন জিনিস যা তার সংস্কারক ও সংগঠক শক্তি নিচয় নিয়ে মানুষের হৃদয় ও আত্মার গভীরতম প্রদেশে গিয়ে পৌঁছায়। সেখানে সে এমন এক শক্তিশালী ও সচেতন বিবেকের উন্মেষ ঘটায় যা সর্বদা ও সর্বত্র মানুষকে তাকওয়া ও আনুগত্যের সহজ সরল পথ নির্দেশ করতে থাকে। নিতান্ত অসৎ প্রবৃত্তির মধ্যেও তার ভৎসনা ও তিরস্কারের কিছু না কিছু প্রভাব বিস্তার না করে ছাড়ে না। এই অভাবনীয় উপকার অর্জিত হয় একমাত্র আল্লাহর কুদরত সম্পর্কিত প্রত্যয় থেকে, যা ঈমানের একটি অপরিহার্য অংশ। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় মানুষকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে আল্লাহর জ্ঞান সকল জিনিসের ওপর পরিব্যাপ্ত এবং কোনো জিনিসই তার থেকে গোপন থাকতে পারে না। পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর, তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকেই আল্লাহ বর্তমান। নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত প্রশস্ত এবং বিজ্ঞ। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে তলব করে নেবেন। নিঃসন্দেহে আল্লাহ সব জিনিসের ওপর ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান ও জমিনের কোনো জিনিসই আল্লাহর কাছ থেকে গোপন নয়। সূরা আলে ইমরান আয়াত 5। তার কাছেই রয়েছে গায়েবের চাবিকাঠি, যার জ্ঞান তিনি ছাড়া আর কারো কাছে নেই। জলে স্থলে যা কিছু আছে সবই তিনি জানেন। এমন কি মাটিতে একটি পাতা পড়লেও আল্লাহ তা জেনে ফেলেন। আর দুনিয়ার ঘুটঘুটে অন্ধকারে এমন কোনো দানা নেই এবং এমন কোনো শুষ্ক ও সিক্ত জিনিস নেই যা এক উজ্জ্বল কিতাবে লিপিবদ্ধ নেই। সূরা আল-আনআম আয়াত 59। পৃষ্ঠা 128। আমরাই মানুষকে পয়দা করেছি এবং আমরা এমন কথাও জানি যার ধারণা তার নফসের ভেতর জাগে। আমরা তার ঘাড়ের শিরার চেয়ে তার বেশি নিকটবর্তী। সূরা কাহফ আয়াত 16। 3 ব্যক্তির মধ্যে কোনো কানাঘুষা চলে না। যেখানে চতুর্থ
আল্লাহ না থাকেন 5 ব্যক্তির মধ্যে কোনো কানাঘুষা চলে না। যেখানে ষষ্ঠ আল্লাহ না থাকেন, অনুরূপভাবে এর চেয়ে কম কি বেশি লোকের মধ্যে কোনো সমাবেশ হয় না যেখানে তাদের সাথে তিনি না থাকেন, তা যেখানেই হোক না কেন। সূরা আল মুজাদিলা আয়াত 7। তারা লোকদের কাছ থেকে গোপন থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন থাকতে পারে না। আল্লাহ তখনও তাদের সাথে থাকেন যখন তার সন্তুষ্টির বিরুদ্ধে রাত্রিবেলায় তারা কথাবার্তা বলে, আর তারা যা কিছু করে আল্লাহ তার উপর ব্যাপ্তিময়। সূরা নিসা আয়াত 108। তারা কি জানে না যে তারা গোপনে ও প্রকাশ্যে যা কিছুই করে আল্লাহ তার খবর রাখেন। সূরা আল বাকারা আয়াত 77। পৃষ্ঠা 129। 2 জন নিয়ন্ত্রণকারী ফেরেশতা প্রত্যেকের ডানে ও বামে বসে নিয়ন্ত্রণ করছে। মুখ থেকে এমন কোনো কথাই বেরোয় না যে কোনো তত্ত্বাবধানকারী তা লিপিবদ্ধ করার জন্য তৈরি থাকে না। সূরা কাফ আয়াত 17 থেকে 18। তোমাদের মধ্যে থেকে কেউ গোপনে কথা বলুক কি উচ্চস্বরে, কেউ রাতের অন্ধকারে লুকিয়ে থাকুক আর দিনের আলোয় চলাফেরা করুক, তার সামনে ও পেছনে আল্লাহ গুপ্তচর নিযুক্ত রয়েছে, যারা আল্লাহর নির্দেশে তাদের গতিবিধি লক্ষ্য করছে। সূরা রাদ আয়াত 10 থেকে 11। সেই সাথে কথাও খুব ভালো করে মানব মনে বদ্ধমূল করে দেওয়া হয়েছে যে একদিন অবশ্যই তাকে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং তাকে প্রতিটি জিনিসের হিসেব দিতে হবে। আল্লাহ তাআলার ধরপাকড় অত্যন্ত কঠিন। এই যে প্রত্যেকটিকে নানাভাবে মানব মনে বদ্ধমূল করার চেষ্টা করা হয়েছে, প্রকৃতপক্ষে এটি হচ্ছে ইসলামের গোটা আইন ব্যবস্থার কার্যকরী শক্তি। ইসলাম হারাম হালালের যে সীমায় নির্ধারণ করে দিয়েছে, নৈতিকতা, সামাজিকতা ও পারস্পরিক লেনদেন সম্পর্কে যে বিধিবিধানই দিয়েছে, তার প্রবর্তন আসলে সৈন্য, পুলিশ বা শিক্ষা ও সদুপদেশের ওপর নির্ভরশীল নয়, বরং তা কার্যকরী শক্তি অর্জন করে এই প্রত্যয় থেকে যে এর নিয়ামক হচ্ছে এমন এক পরাক্রমশালী শাসনকর্তা যার জ্ঞান ও ক্ষমতা প্রতিটি বস্তুর ওপরই পরিব্যাপ্ত। তার বিধিনির্দেশ অমান্যকারীরা না নিজের অপরাধ লুকাতে সমর্থ, আর না তার জিজ্ঞাসাবাদ থেকে কোনোরূপ আত্মরক্ষা করতে সক্ষম। এ কারণেই কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশ উল্লেখের পর এই সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে এ হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত সীমা বিশেষ, সাবধান, একে লঙ্ঘন করো না। স্মরণ রেখো, তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ সবই দেখছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ইসলামী সংস্কৃতির মর্মকথা বইয়ের 3য় পর্বের 3য় অধ্যায়, মৌলিক আকীদা ও চিন্তাধারা। আল্লাহর অশেষ রহমতে আমরা এই অধ্যায় শেষ করতে পেরেছি। আশা করি এই আলোচনাটি আপনাদের উপকারে এসেছে এবং ইসলামের মৌলিক আকীদা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে সহায়ক হয়েছেন। আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমাদের এই প্রচেষ্টাকে আরও সম্প্রসারিত করতে এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইনশাল্লাহ আগামী পর্বে 4র্থ অধ্যায় নিয়ে আবারও হাজির হব। পরবর্তী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।